তৌফিক দিলে আসবেন, আল্লাহ তৌফিক দেওক আপনাদেরকে আসা। আমি আপনাদের সামনে যেই কথাটা আলোচনা করবার চাইতাছি, আমি একটা দলের আলোচনা করবার চাইতাছি। আপনারা নিয়ে আবার মনে করেন রাজনৈতিক কোনো দলের আলোচনা করব, ইনশাল্লাহ রাজনৈতিক কোনো দলের আলোচনা করবার যাইব না। এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক সভা না, আর আমি রাজনীতির মানুষও না, কাজে এই দিকে আমি যাইব না। আর আমি আলোচনা করবার চাইতেছি যেটা, সেই কথাটা আল্লাহর কোরআনের মধ্যে আলোচনা করছেন, কাজে এখানে আবার রাজনীতি কিসের মাথুর না দিয়ে আপনারা। তাহলে কোন কথা? আমি একটা দলের কথা যে বলতেছি, দলটা কোনটা? এই দলটার আলোচনা করতে হইলে আমি একটু পিছন দিকে চলে যাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব মানুষ মিলিয়া দুই দলে বিভক্ত। 3 নম্বর কোনো দল নাই। পাথর না দিয়ে আপনারা আবার অনেকে মনে মনে কইব যে মোল্লার মনে হয় মাথা ঠিক না, কয় 2 দল। আমরা বাংলাদেশে কত দল মা আসেনি না? বাংলাদেশও কত দল, আর মোল্লায় কয় দল? আমি যেটা কইছি এটাই একবারে বাংলাদেশে 1000 দল হোক কোনো অসুবিধা। বাংলাদেশ তো কত জাতের দল আছে, এটা তো আমি কিছু শুনি আর জানিও। সভাপতি আর সেক্রেটারি 2 জনে মিললেও এক দল আছে মা, আসেনি না? আসে না? এই জাতের দলের কথা আমি বলবার চাইতেছি না। আমি বলবার চাইতেছি রাজনৈতিক দল না। আমার আল্লাহ বলছেন দল 2টা। তাফসীরের কিতাবের মধ্যে আছে দল 2টা। কয়টা দল আছে? 3টা দল নাই, 3 নম্বরের দল নাই। দল কয়টা? 2টা। একটা দল হইছে আল্লাহর ওলিদের দল, আর একটা দল শয়তানের ওলিদের দল। কোন আপনারা 3 নম্বর আর কোন দলটা বানাইবেন? একটা দল আপনারা দেখান যে এটা 3 নম্বরের দল আছে। কোন দল আর নাই। যে কোনো একটা দলের নাম কইবেন, যে কোনো একটা ব্যক্তির নাম কইবেন, এই 2 দলের এক দলে ঢুকবো মা, ঠিক না বেঠি? যে কোনো একজন মানুষের নাম কোন, হয়তো আল্লাহর ওলির দলে ঢুকবে, আর নাহলে শয়তানের ওলিদের দলের মধ্যে ঢুকবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা কোন দলে যাবার চান? আসছে করে কয়লা ডরাইন না তা। আর এখানে তো পুলিশ নাই, আর পুলিশে গেলা ডরাই হন কয় না? আপনারা কে ডরা? পুলিশও শিক্ষা গেছে 12টা বাচ্চা না 14টা বাচ্চা মা, ভুল কইতাছে। কাজে পুলিশে ডরাইন না। দল কয়টা? ওই আপনারা কোন দলে? আরে কন্যা কোন দলে? আল্লাহর ওলিদের দলে নাকি শয়তানের ওলিদের দলটাও দেখে এবার মনে চায়? আর ওদের কোন দেখে এবার মনে চায় নাকি? তাহলে দল 2টা, 3 নম্বরে কোনো দল নাই। আমি এখানের মধ্যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিদের পুরস্কার কি, এদের আলোচনা করবার চাইতেছি। এখন শুনেন ভাইয়ারা আমার, এই কথাটাই আমি বিস্তারিত আলোচনা তো করতে পারবো না, আমার হায়াত কোনো লম্বা না। বড় বড় বক্তা বলছেন, নাম দেখতেছি কেন এখানের মধ্যে? আমার সামনে বিজ্ঞাপন আছে, বড় বড় বক্তাগণ আন্তর্জাতিক যারা নাকি বক্তারা আছেন, ওনাদের নাম আছে। আর আমি তো আন্তর্জাতিক না, আন্তর্জাতিকের আও না মা, মাথেন না আপনারা। আমি আঞ্চলিক বক্তা, আন্তর্জাতিক বক্তা না। কাজে ওনারা আসলেও তো আমার হায়াত শেষ মা। এরাও আমার আজরাইল, এরা আইলই আমি যাইতাম গিয়া। আর আমি যাইবার গে চাইতাছি, ও বুড়া মানুষ, এরা যারা দেখতাছি এরা সবাই আমার থেকে বয়স কম। যে লোক আইব এরা আমার থেকে বয়স কম। একজন মুরব্বী হুজুর আসছেন আমার থেকে বয়স বেশি, উনি হইলেন হযরতে কিয়ামপুরি সাহেব দামাত বরকাতুহু। মাথেন না আপনারা? উনি আইসা গেছেন গে না রইছেন? আইয়া গেছেন গিয়া, তাহলে আজরাইল নাই। গেছেন গে, উনি ওয়াজ করে গেছেন গিয়া। আমার কাছে আইয়া সে আমার সময় নষ্ট হইতো না। ইনশাআল্লাহ আমি আলোচনা করি কইম, বলেন আপনারা আলোচনা করব। তাহলে আল্লাহর দল কয়টা? 2টা দল। একটা আল্লাহর ওলিদের দল, আর একটা শয়তানের ওলিদের দল। আমরা কোন দলের? আর ওদের ওখানে আমরা কোন দলের? আল্লাহর ওলিদের দলের। এখন ভাইয়েরা শোনেন, আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা, এটা চিনতে হইব, জানতে হইব। না জানলে তো আপনি আল্লাহর
ওলির দলে যাইবেন কেমনে, আর শয়তানের ওলির থেকে বাঁচবেন কেমনে। এই জন্য আল্লাহর ওলি কারা, শয়তানের ওলি কারা, এটা চিনার দরকার আছে কিনা, আছে না? এই কথাটা আমার চিনাইতে হইলে আমি কোরআন হাদিস থেকে আমি বলবো, আমার ফগেটের থেকে বলবার কোনো সুযোগ নাই। এখন শুনেন মনটা লাগাইয়া, যারা আমার ভাইয়েরা দাঁড়ায় আছেন, আপনারা কষ্ট হইতাছে, আপনারা কষ্ট করলে আমার ভালো লাগে না। মেহরবানি করে যদি আপনারা কষ্ট না করিয়া আপনারা যদি বসে যান জায়গা থাকলে, তাইলে মেহরবানি করিয়া বসে যান, আল্লাহ আল্লাহ মেহরবানি করে বসে যান, আলোচনা শুনতে আরাম লাগবো। ভাইয়েরা আমার মেহরবানি করে বসেন। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারা, শয়তানের ওলি কারা, এই পরিচয়টা দেই। তারপরে ওলিদের কি পুরস্কার, শয়তানের ওলিদের কি আযাব আর গজব, এটা কিছু একটু কইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা, এই কথাটা যদি আমি আপনার সামনে বলতে হয়, তাইলে আমি কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, এই আয়াতটার থেকে আলোচনা করতে হইব। সূরা ইউনূস একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, আছে না আছে না? আমরা দেশের প্রধান দেন এই ডক্টর ইউনূস, মাত্র না দেন আপনারা এই নকিদা ডক্টর ইউনূস। আর আমি কোন আয়াত থেকে আপনারা বুঝাইবার চাইতাছি, কোন সূরা থেকে, সূরা ইউনূস থেকে বুঝাইবার চাইতাছি। মিল আছে কয় না, আছে না আছে না? ডক্টর ইউনূসের বেটা কোনো কম না, বললে বললে দৈরে দৈরে গুতাইতাছে, দোয়া ইউনূস হইরে হইরে গুতাইতাছে, ঠিক না বেটি? দোয়া ইউনূস পরে আর আস্তে আস্তে গুতা দেয়, আস্তে আস্তে গুতা দেয়, আর এটা জিব্বা বাইর হয় না, ঠিক না বেটি? বুঝেন না কি জাতের গুতা লাইন দিতেছে বেটা, বেটার গুতার ডরে দাড়ি কামাইলিছে। মা ভুল কইছে নাকি? তা কে ডরে? দোয়া ইউনূসের ডরে, দোয়া ইউনূসের ডরে। দোয়া ইউনূসের গুতা কিন্তু সাংঘাতিক, এলই তো মানুষ খতম পড়া দোয়া ইউনূসের, না ভুল কইলাম? দোয়া ইউনূসের খতম পড়ায় কিনা পড়ায় না? এই দোয়া ইউনূসে খুব কাম হয়, বহুত বড় কি হয়, ফতে লাভ হয়। আমার সামনে আমার কাছে এক মুরব্বী হুজুর আছেন, আল্লাহ বহুত বড় আলিম, সামনে সামনে প্রশংসা করাটা আমার কাছে ভালো লাগে না, আর আল্লাহ রসুলে নিষেধ করছেন, তবে হক কথা না কইয়া পারছি না। উনি আমাদের বাংলাদেশের মধ্যে গণা বাছা জ্ঞানী গুণী যারা আছেন আলিমদের মধ্যে উনি একজন, উনি একজন। আপনারা দেখতেছেন সাদা সিধা মানুষ, সাদা সিধা মানুষ, আর এই সাদা সিধে বলে বেশি ফেকম ধরলে এটা চলে না, বেশি দিন এটা বেশি ফেকম ধরলে চলে হলে না। এই সাদা সিধা মানুষের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা সিধা মানুষই পছন্দ করেন। আমার নবীও সাদা সিধা চলাফেরা করতেন, নাকি খুব ফেকম ধরতে? ফেকম ধরলে তো ময়ূর বন্যা যাওগা, কিতাব বন্যা যাওগা, ময়ূর বন্যা যাওগা। এখন ভাইয়ার আমার, আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করবো সূরা ইউনূস থেকে। কইম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, হে বান্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলিদে যারা, এদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এখন যারা গুতা খাইবার ডরে দাড়ি কামাইলায়, এরার ভয় আসেনি? আরে কন্যা, এরার ভয় আসেনি? এরার চিন্তা আসেনি? তাহলে এরা আল্লাহর ওলি না, এরা আল্লাহর ওলি না। সুদা কথা, যদি আল্লাহর ওলি হইতো তে নবীর দাড়ির উপরে আক্রমণ করতো না। কয়েন নবীর দাড়ির উপরে আক্রমণ করতো? যে সময় ডাকাতি করে এই সময় দাড়ি অতখান লম্বা করে রাখছে, আর নাম দিছে দরবেশ। কি নাম দিছে? এ দরবেশ। নবীর দাড়ি কামাইলা, নবীর সুন্নত, নবীর সুন্নত না তো এটা ওয়াজিব। জিজ্ঞাসা করেন আমার হুজুর এখানে বসা আছেন, আমি ভুল করলে আপনারা ধরে দিবেন, আপনারা না ধরলে হুজুরে ধরবেন। ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব। আর এই দাড়িটা রাখছিল, রাখকে সে কামাইলিছে, একে দরবেশ না দরছে বেশ? আরে কন্যা, দরবেশ না দরছে বেশ? দরছে বেশ। সেই কারণে সুবহানাল্লাহ কি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের গুতা খাইছে।
মা খাইছে কিনা খাইছে না, আরো খাইতো। যত বল্যাগল আছে বল্যাগল সবই খাইতো, ঠিক না বেটি? আল্লাহ এখন শুনেন ভাইরা আমার, আল্লাহ বলতেছেন এ বন্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলি যারা, আমার ওলি যারা, এরা দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখেরাতে কোনো চিন্তা বা চিন্তা আছে। আরে আল্লাহর ওলি যারা, এরা যদি ফাঁসির কাছে ঝুলাইয়া দেওয়া যায়, এরপরে এরা আসে, এরা হাসে, কান্দে না তো, খুশি মনে খুশি, আমারে ফাঁসির কাছে ঝুলাইব, আর আমি ফাঁসির কাছে ঝুলানোর সাথে সাথে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে মানে কি বেদ দেয়, 30টা বেদ দিছিল, এই মোটা বেদ দেয়া। আমি ঘটনা পুরা কম না, এই মোটা বেদ দেশে কি করছে, জল্লাদে বেদটারে কয়দিন পর্যন্ত তেল মালিশ করছে। এরপরে যখন নাকি বেদটা দেওয়া শুরু করছে, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাসতেছেন। হাসতেছেন কেন? হাসতেছেন কি কষ্ট পাইবেন না বেদ দিলে? আরে কন্যা কষ্ট পাইবেন না, কিন্তু কষ্ট কোনো অসুবিধা নাই, শরীরের মধ্যে কষ্ট পাইবেন, অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। কেন? আমি যদি মারা যাই তাহলে মরণের সাথে সাথে আমি শহীদ হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব। কাজে আল্লাহর ওলিরা ভয় করে না, আল্লাহর ওলিদের কোনো চিন্তা। আল্লাহ বলতেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে তোমরা শুনে রাখো, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো ডর নাই, আমার ওলিদের না দুনিয়াতে ভয় আছে না আখিরাতে কোনো ভয় আছে, আমার ওলিদের কোনো চিন্তা নাই, না দুনিয়াতে চিন্তা না আখিরাতে চিন্তা। এই পর্যন্ত এর একটা লাভের কথা শুনাইলাম, ওলিদের লাভের কথা শুনাইলাম। এখন পরিচয় আমি পরিচয় দেই না, আমার আল্লাহ পরিচয় দেন, বলেন না? কে পরিচয় দেয়? কোন মোল্লা না, কোন মোল্লা না, এটা মোল্লায় পরিচয় দিতেছে না। কে পরিচয় দিতেছেন? আল্লাহ পরিচয় দিতেছেন। কি কইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বান্দার বান্দিরা রে, তোমরা শুনে রাখো, আমার ওলি যারা, এরার কাছে দুইটা গুণ থাকবো। যার কাছে দুইটা গুণ আছে এরা আল্লাহর ওলি, যার কাছে দুই গুণ নাই বোঝা যা ডরাই না। আমরা ওহন ডরাইবার দিন আরো রয়েছে, এটা তো কোথায় ঠিক করে লিছে, ডরাইবার কিনাই দিন নাই। কোন যার কাছে দুই গুণ আছে কার ওলি? যার কাছে দুই গুণ নাই কার ওলি? তাহলে ডরাইন না, জোরে আওয়াজ করে কোন যার কাছে গুণ দুইটা আছে কার ওলি? যার কাছে দুই গুণ নাই কার ওলি? শয়তানের ওলি। এটা কথা কইবে কোনো অসুবিধা আছে? এটিকে কারো বানাইল কথা, কোন মোল্লার কথা, আমার কথা, কোন মোল্লার কথা না, এটা কোন নবী রাসূলের কথা না, স্বয়ং আল্লাহ বলছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ আমার ওলি যারা, এদের কাছে দুই গুণ আছে, দুই গুণ থাকতে হবে। যদি দুই গুণ থাকে আল্লাহর ওলি, থাকবে না আল্লাহর ওলি না। ঠিক না বেটি? এখন আপনারা কি দুইটা গুণ জানতে চাননি? কি কি? খালি জানবেন, ওই নিজের মধ্যে ফিট করবেন না। আরে কন্যা খালি জানবেন, নিজের মধ্যে ফিট করবেন না, এটাই নাকি দা না? নিজের মধ্যে ফিট করতে হইব। আমি কতগুলো ওলির নাম কই, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবা, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে, এমনি 12 জনের নাম কইছি একটা নে। কয়জন? আপনারা বলেন তো দেখি বুকটার মধ্যে হাত দেয়া, এরা কি ওলি কিনা ওলি না? কার ওলি? আরে তোর এখন কার ওলি? তাহলে এরা ওই শুধু ওলি বনক আর এরা বেহেশত যাক, আমরা ওলি বনবার দরকার নাই। মাথুন না, আমরা ওলি বনবার দরকার আছে কিনা না? তাহলে তো ওলির গুণ এরার কাছে যেমন আছে আমাদের কাছেও থাকতে হবে। কয়েন থাকতে হবে কিনা? হবে না। তাইলে দুই গুণের একটা গুণ আপনাদের সাথে, আপনাদের সামনে বলি, ওনাদের কাছে আছে কিনা নাই এটা পরে দেখবো না, ওনাদের কাছে আছে কিনা নাই এটা দেখবো পরে, নিজের মধ্যে আছে কিনা নাই এটা দেখবার দরকার। দরকার আছে কিনা? আছে না? কয় গুণে আল্লাহর ওলি? আরো ধরে কোন কয় গুণে আল্লাহর ওলি? পিছন দিকে যারা আছে এরা কথাই বলে না। কয় গুণে আল্লাহর ওলি? দুই গুণে আল্লাহর ওলি। 1 নম্বরে গুণ আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, আমার ওলি যারা, তাদের কাছে দুই গুণ আছে। এর মধ্যে 1 নম্বরে গুণ হইল যাদের কাছে ঈমানদারি আছে। কয়েন আপনার আল্লাহর ওলিদের 1 নম্বরে গুণ কি? ঈমানদারি। যাদের কাছে ঈমানদারি আছে এরা আল্লাহর ওলি। যাদের কাছে ঈমানদারি নাই, আল্লাহর ওলি নাই না শয়তানের ওলি। মা ঠিক না বেটি? কার ওলি? শয়তানের ওলি। ঈমানদারি নাই, আল্লাহর ওলি না। ঈমানদারি নাই, শয়তানের ওলি। ঠিক না? আপনাদের কাছে ঈমানদারি আছে কিনা নাই কোন?
এটা কয় আস্তে করে কয় যদি ভুলিয়ে জায়গা। আমি জিজ্ঞাসা করি ইমানদারি কারে কয়? আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, বেহেশত মানে, দুজক মানে, ফুলসিরাত মানে, হাসন মানে, নসর মানে, তকদির মানে, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না আপনারা? এখানে 10-11টা কথা আমি কইলাম, এগুলো আপনারা মানেননি? মানেননি? যারা মানে এরার কাছে ইমানদারি আছে, আল্লাহর বলি। যারা মানে না, এরার কাছে ইমানদারি নাই, এরা শয়তানের বলি। ঠিক না ঠিক? কয় না আপনারা আল্লাহ মানুন না, রসুল মানুন না, ফেরেশতা মানুন না, কোরআন শরীফ মানুন না, তকদির মানুন না, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানুন না, এরপরে কি বেহেশত মানুন না, দুজক মানুন না, ফুলসিরাত মানুন না, হাসন নসর মানুন না। ইতা মানুনের নাম তো ইমানদারি। যদি আপনারা মান্য দেখেন তাহলে আপনাদের কাছে ইমানদারি আছে, 1 নম্বরের গুণ আছে আপনাদের কাছে এই ওলির। তাইলে 1 নম্বরের গুণ যদি দেখা থাকে, আধা খান ওলি হইয়া গেছেন গিয়া। মাথুন না দে আপনারা কথা রয়েছ, আধা খান ওলি হয়ে গেছেন গিয়া। আধা খানে ফারুনি যাইব, আরে আধা খানে ফারুনি যেত না, পুরা ফারুনি লাগে। যদি পরিপূর্ণ যদি মুক্তি পাইবার চান, পরিপূর্ণ যদি নির্ভয় নির্দয় হইবার চান, তাহলে 2 নম্বর গুণটাও লাগবো না। লাগবো কিনা? লাগবো না। 2 নম্বর গুণ যদি না থাকে তাহলে পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারবেন না, পরিপূর্ণ বলি হইতে পারবেন না। অর্ধেকে তো কোনো কাম চলে না। একটা বাইসাইকেল চালাইতে হইলে কয় ট্যাং লাগে? আরে কয় না, বাইসাইকেল চালাইতে হইলে কয় ট্যাং লাগে? 1 ট্যাঙ্গে বাইসাইকেল চালাইতে পারবা? 2 ট্যাং লাগবো। ওলির গাড়িটা যে আছে না, এটার মধ্যে কমপক্ষে 2টা ট্যাং লাগবো, 2টা চাকা লাগবো। লাগবে কিনা? লাগবে না? ওলির গাড়ি চালাইতেও 2 চাকা লাগবো। 1 চাকা ওলির আছে, আপনার মধ্যে ফিট করা আছে, আমার মধ্যে ফিট করা আছে। আমরা এগুলা মানি। এগুলা যারা মানে এরার কাছে 1 চাকা ফিট হয়ে গেছে গিয়া, ওলির অর্ধেক ওলি হইয়া গেছে গিয়া। কিন্তু ভাইগল, আমরা তো ভাই মান্য নিশ্চয়, কিন্তু আমরার কিন্তু একদল দুশ্মন আছে, চতুর্দিকে ভের দিয়ে ঘুরাইতেছে, চতুর্দিকে ভের দিয়ে ঘুরাইতেছে। আপনি আমার ওলির চাহাডারে ধ্বংস করে দেবার চাইতেছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ে মুসলমান। মাথন না? এই কলিমা পড়ে মুসলমান হইছি না? হইছে না? খালি আমরা না, আমরার বাপ দাদা, এরার উপরের তা যাইতে যাইতে নবীর সাহাবীরা পর্যন্ত এই কলিমা পড়ে মুসলমান। কন্যা এই কলিমা পড়িয়া মুসলমান। কুল কলিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কলিমাটা এত দামি, এই কলিমাটা এত দামি, যেই কলিমাটা আল্লাহ বেহেশতের গেটের মধ্যে লিখে রাখছেন। বেহেশতের গেটের মধ্যে লিখে রাখবা আজে বাজে কথা। আরে কন্যা ভালো করে কন, আজে বাজে কথা লিখবা না ভালো কথা লিখবা? কের মধ্যে আল্লাহ লিখে রাখছেন? বেহেশতের গেটের মধ্যে লিখছেন। বেহেশতের গেটের মধ্যে যদি আল্লাহ লিখে থাকেন, তাহলে এই কলিমাটা দামি। দামি কিনা? দামি না? ও ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে একটা দল বাড়িছে, নতুন একটা দল বাড়িছে। এরা নিজেরারে নিজে গর্বিত মনে করে, নিজেরারে নিজে বড় মনে করে, আর অন্য সবাই কি করে? ভালো মনে করে না। এরার মধ্যে কোনো নেতা বলছে, এরার মধ্যে কোনো নেতা বলছে, কি বলছে? যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব, এরা মুশরিক। মুশরিক ইমানদার নেই। আরে কন্যা, মুশরিক ইমানদার নেই। যারা কি করে? গাছরে পূজা করে, মাছরে পূজা করে, চন্দ্ররে পূজা করে, নক্ষত্রের পূজা করে, সূর্যরে পূজা করে, এরা কয় না আপনারা এরা কি মুশরিক কিনা? মুশরিক না, এরা মুশরিক, শিরিক করছে। এরা কি ইমানদার? আরে কয় না ইমানদার। যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলো, এই নতুন এক মুফতির কথা, এই নতুন এক মুফতির কথা মতে কয় এরা শিরিক করছে, তাহলে এরা বেঈমান। এর কথা মতে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইবো, এরা শিরিক করছে, বেঈমান। ওখানে আমি জিজ্ঞাসা করে, আপনি আমার কথা বাদ দিলাম, পিছন দিকে ফেলে দিলাম, আমরা মুশরিক হইলি কি? দায় আর দায় আমার হের ফতোয়াটা আমার আল্লাহর উপরে বলাই দিছে। হে কইছে যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিব, হে শিরিক করছে, হে মুশরিক। আপনারা কোন চায়? বেহেশতের গেটের মধ্যে আপনারা গেলে খেতে আসলাম খেলা লেখছন? আরে কন্যা খেলা লেখছন? তাহলে তার ফতোয়া মতে আল্লাহরে কইছে মুশরিক,
কন্যা তার ফতুয়া মতে কারে কইছে মুশরিক? আল্লাহরে মুশরিক কইছে। আপনার কাছে একটা ফতুয়া জিজ্ঞাসা করি, যে আল্লাহরে মুশরিক কইল এ ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? তাহলে হ্যাঁ নিজে বেঈমান, হের ফতুয়ায় হে বেঈমান, ঠিক না বেটি? আমার আল্লাহরে কয় মুশরিক, কই দিয়া খুশা দিছে টার পাইছে না তো, লাখ পানা জায়গা কথাটা কইতে না, লাখ পানা জায়গা। আচ্ছা, আল্লাহর রসুল মক্কা শরীফ যখন নাকি ইসলামের দাওয়াত দেন, পাথর না দিন শুরু করছিলাম কই থেকে? মক্কা থেকে। মক্কার মানুষ তো গরম হয়ে গেছে কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে গরম হয়েছিল না, একবারে নিজের আপন চাচা পর্যন্ত নবীজির বিরুদ্ধে, ঠিক না বেঠি? অন্যরা তো বিরুদ্ধে আসো, আমার আপন চাচাও আবুল আহাব। ইতা কি হয়েছে? আবুল আহাব নবীর আপন চাচা, কয় না আবুল আহাব নবীর আপন চাচা না? নবীর জন্মের খবরটা পাইয়া এত খুশি হয়েছিল আবুল আহাবিয়া, এত খুশি হয়েছিল, তার একটা বান্দি আছিল সুয়াইবা নামে, এই বান্দিটা পর্যন্ত আজাদ করে দিছে। কিন্তু নবী যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার দাওয়াত দিলা, তখন হে খেপে সেরিয়া, হে খেপে গেছে গিয়া, আর নবীর গালি দিছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলী হাদা জামাতানা। কয় তোমার বুড়াই হোক, তোমার হাত কি হোক, বুড়া হোক, মাথুন নদী। আয় হ্যাঁ, তখন চিন্তা করেন দুশ্মন হয়েছিল না? হয়েছিল না? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেই, তুমি দুশ্মন হইলে নবী কি তা বেজার হইছ? তুমি বেজার, তুমি দুশ্মন হইলে তোমার বাড়ি, তুমি আমি আমার বাড়িতে আছি, আল্লাহ কইছেন আমি দাওয়াত দিমই, এটা হলো নবীজির কথা। আল্লাহ নবী দাওয়াত দেন, এই দাওয়াতটা মক্কা নগরীর ভিতরে সীমিত রইছে না, চতুর্দিকে ছড়াই পড়ছে। মক্কার বাহিরে একটা ছোট্ট গ্রাম আছিল, একটা ছোট্ট গ্রাম আছিল। এই গ্রামটার নাম কইলে পরে আলিমুলামা সবাই চিনবেন, আলিমুলামা সারা যারা আছেন এরা নাও চিনতে পারেন। এই গ্রামটার নাম হইল গেফার। মাথুন না দিয়ে আপনারা, এই গ্রামের নাম কি? গেফার নামক একটা গ্রাম আছিল। এই গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, এখনো মুসলমান হয়েছেন না, এখনো কিন্তু মুসলমান হয়েছেন না, পরবর্তীতে মুসলমান হয়েছেন। এই বেটা হইল আবুজর, আবুজর গেফারি নাম শুনছেন নি? কেটা জানে? হযরতে আবুজর গেফারির বাড়ি হইল গেফার। এই বেটা হুন্নে সেরে কয়, এক বেটা বলি নবুয়তের দাবি করছে মক্কা শরীফ, আর এই বেটা বলি কয় নিজে বলে আখেরি নবী। তাহলে তো দেখনের দরকার, এই বেটা কিতা কয়? বালাক তুই যে কোনো অসুবিধা আছে না? এক বেটা এসে কেন শেরপুরে টুল প্লাজার এখানে এসে চিল্লাই কবা আমি নবী, আপনারা মেনে নিবে না? চিন্তা হইব, বুঝতে হইবা। তো এই বেটা বুঝবার চাইতেছে, আইসেন মক্কা শরীফ। মক্কা শরীফ আইয়ে সেরিয়া খানায় কাবার এখানে আবু জেল্লা উতবা সাইবা রাবিয়া যত বেইমানের বাচ্চারা বড় বড় ডেন আছিল, এখানে খানায় কাবার সামনে আড্ডা মারতাছে। আর এই সময়টার মধ্যে আইসেন, আইসে যখন কারে জিজ্ঞাইতা নবীর বাড়ি কোনটা, চিন্তা করে ভাইতেছেন না, কেউরে জিজ্ঞাসা করতেছেন না। হঠাৎ করে দেখুন একটা যুবক ছেলে, বেটাটার মতো বেটাটা আমার মতো মিলার বেচা না, বেটাটার মতো বেটাটা কম মোটা সোটা টল ফিকারের লাল টকটকা বেটাটা, বাহাদুরের বাচ্চা। বাবা রে বাবা, ছেলে অল্প বয়সের বিয়া শাদিও করছে না। কোন এর ওই জিগায় কিল খাইলে বড়রে খাই বলে, মাথুন না দিয়ে আপনারা। বেটাটার মতো কিলটা দিলে কিন্তু আসতে দিব না, তা খাইতে বড় ঢেকাই মনে। এই ছেলেটারে ডাক দিছেন, এমনি আইসেন, নামটা কই মনে পড়ে? আস্তে করে কোন কাছে আও, তে কাছে আইসে। তোমরা এখানে বলে একজন নবী আইসো? কহ আইসুন তো। বেটা আস্তে কয়, বেটার জুড়ে কয়, কোন আল্লাহ কোন গোতা খাইমো, নবীর বাড়ি কো? আমরা কিতা করতা? আমি যাইতাম, আমরা যাইতাম, আমিও যাইতাম। আমার সাথে 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 যাইবেন আপনি, আমি নবীর বাড়িতে আমরা দিয়া যাইব। তো বোঝা যায় আবু জহিলের দলের না। যদি আবু জহিলের দল হইতো একটা দিল না, একবারে ঠান্ডা করে ফেলাই দিলে। এই বেটা কেটা, যে বেটারে কইতাছেন মুরব্বী, এই বেটা হইলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মেয়ের জামাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। আর মুসলমানদের 3 নম্বর বাদশা, কয় নম্বর বাদশা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালা জায়গা জিজ্ঞাসেন না, খারাপ জায়গা জিজ্ঞাসেন? এরপরে কইলে আমার পিছে পিছে যাইবা,
আমার আগে দিন না, রাস্তা চিন্তা না, আর আমার কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, কোনো কথাও আমার সাথে বলতে পারবেন না। আমি যদি কোনো বিপদ দেখি আমি বুঝবো, আপনারা বুঝবেন না। আর বিপদটা দেখলে আমি রাস্তার মধ্যে বয়ে যাবো গিয়া, আপনি আমার কাছে দাঁড়াইবেন না, আপনি হাঁটতে থাকবেন। যদি রাস্তা হারাইয়ে যান গিয়া, আমি আপনারা নিয়ে সেরে নবীর বাড়ি দিয়ে ওই যাইব। এখন যাইতেছেন, আগে আগে যাইতেছেন, আগে আগে যাইতেছে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে যাইতেছেন। রাস্তার মধ্যে কোনো বিপদ টিপদ পাওয়া গেছে না। গেছেন নবীর বাড়িতে, গিয়া সেটা নবীর বাড়িতে ঢুকাইছেন। নবীর ঘরের মধ্যে আরো কিছু সাহাবীরা ছিলেন, বেশি মানুষ নাই, লুকাইয়া লুকাইয়া কি করতেছেন, নবীর কাছে কথাবার্তা শুনতেছেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু ঢুকছেন, ঢুকে সেরে যখন নাকি নবীর চেহারা মুবারক দেখছেন, চেহারা মুবারক দেখছেন, এই জগতে দুনিয়াতে কেউ এই জাতের চেহারা দেখতে পাইবেন না, এমন চেহারা দেখতে পাইবেন না। অতীতও দেখছে না, আমার নবীর আগে এই দুনিয়াতে কোনো মানুষে এমন চেহারা দেখতে পারছে না। শুধু নবী যতদিন দুনিয়াতে ছিলেন এতদিনই কিছু মানুষে নবীজির চেহারা মুবারক দেখছে। এই চেহারা দেখবার আর কপালে কারো জুটবে এই দুনিয়াতে, কপালে জুটবে না। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখছেন এই প্রথম, দেখে সেকে মনে মনে ভাবতেছেন এমন চেহারার মানুষ তো কি হইতে পারে না, এমন চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। মনে মনে ভাবতেছেন, কারো কাছে প্রকাশ করছেন না, বইয়া গেছেন গিয়া, সালাম কালাম কিচ্ছু নাই। কারণ বেড়া ইমানই আনছে না, সালাম কি তা চিনবো? আরে কন্যা ইমান আনছে, ইমান কি তাই তো চিনেন না, এটাও চিনেন না। বৈশা রয়েছেন, আল্লাহ রসুলের চেহারার দিকে চাই রয়েছেন, এমন চেহারা। আর সাহাবায়ে কেরাম যারা ইমান আনছে, এরা যখন নাকি ফেটের বুক লাগতো, এই সময় বাড়িতে খাবার নাই, তখন বাড়ির থেকে দৌড় দিয়ে বাইরে নবীজির ঘরে যাইতেন, আর নবীজির চেহারা মুবারকের দিকে চাই থাকতেন। ফেটের মধ্যে বুক লাগছিল, কই গেছে ফেটের বুক, কোনো খবরই নাই। আমরা দেখতাম নি নবীরে, আরে দূরে কোন দেখতাম নি নবীরে, আমরাও দেখবো বেহেশত গেলে পরে ইনশাল্লাহ দেখবো, চাইনি আমরা দেখবার। আরে দূরে কোন চাই কিনা, চাই না, কারা কারা দেখবার চাই একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দিকে চাই রয়েছেন, আর নবীজির মধুমাখা কথা, কি মধুর কণ্ঠে মধুর কথাবার্তা বলতাছেন। ইতা কথাবার্তা তো কোনো বেড়ায় বলবার ক্ষমতা নাই, এখনের জমানাত কোনো আন্তর্জাতিক বক্তায় বলার ক্ষমতা নাই। আমার নবীর মতো মধুর কণ্ঠে মধুর কথাবার্তা কোয়ার ক্ষমতা আছে। হায় রে, এত মজা লাগতেছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যাইবার সময় আইছে, আর আইসটা যে মনের ভিতরে একটা প্রশ্ন লইয়া, এই প্রশ্নটা আর প্রকাশ করতে পারছেন না। যখন নাকি বাড়ির যাইবার সময় আইছে, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আর দেরি করে লাভ নাই, নবীজির কাছে প্রশ্নটা করে লাই। বলতেছেন, নবীজি আমার মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম, এখন যদি আপনি অনুমতি দেন প্রশ্নটা করে লাই। আচ্ছা কোন যে নবীর কাছে কোনো কথা কইতে অনুমতির দরকার আসেনি না নাই? মা এই কয়টা খারবে ডান, কয়েকদিনের লাগে ইলেকশনে ভাঁজ করে গিয়ে গদিত বয়, হেরার কাছে কথা কইতে ওই কি লাগে, পারমিশন লাগে। এরা আমার নবীর ভাইয়ের দুলা সমানো না। তাইলে আমার নবীর কাছে কথা কইলে পারমিশনের দরকার আছে কিনা নাই? আল্লাহ বলতেছেন, নবীজি আমরা যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা করি। আল্লাহ রসুল করো প্রশ্নটা। তখন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আপনি মানুষে কেয়ার দাওয়াত দেয়, সাদা সিধা ভাষায় কইতাছি, আমি সাফের করে বলতাছি না। ওই যে ঠেঙ্গা লাঠি কতলা হারা করি তৈছে, এরা তো ছাইরা দিব, আর আমার কথা লাইন যাইব গাওয়াইল্লা ভাষায়। এখন বেটা শুনলে শুনক, না বললে না বলক, আমার কিছু আসা যায় না। মাঠে না বেটে আমি হেরা শুনবো, সাফের করে বেটাই দে, হেরা বুঝতে বুঝুক, না বুঝলে না বুঝুক, আমার সামনে যারা বসা আছে এরারে বুঝানি আমার দরকার। কাজে এরার লাগে এরার সামনে সাফের করে বইয়ের ভাষায় মারতে লাভ নাই, ঠিক না বেটি? আমাদের এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা কইম, এরা বুঝুক, আর অন্যরা যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তাও আলহামদুলিল্লাহ। না ভুল কইতাছে? আল্লাহ এখন শুনেন ভাইয়ারা আমার, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন, নবীজি রাও, নবীজি আপনি কের দাওয়াত দেন মানুষে কিসের দাওয়াত দেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুন্নন বালা করে রাসূল কি কন? আল্লাহ রাসূল কন, আমি মানুষে দাওয়াত দেই, আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনারা কয় নবী নিজে ও মোহাম্মদুর রসুল্লাহ লাগাইয়া কইছেন না বাদ দে কইছেন? আরে কন্যা লাগাইয়া কইছেন না বাদ দে কইছেন? আরে হে ফতুয়া দে কয় যে ওই লাগাইবো মোহাম্মদুর রসুল্লাহ এ ওই শিরিক করলো, তাইলে হের ফতুয়াটা কার উপরে মাইরা দিল? আমার নবীর উপরে মাইরা দিল। নবীও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রসুল্লাহ লাগাইয়া কইছেন, তাইলে আমার নবীরে কয় মুশরিক, আমার নবীর আমার আল্লাহরে কয় মুশরিক। যে আমার নবীরে আল মুশরিক কয়, যে আমার আল্লাহরে মুশরিক কয়, বলেন সে কি? আরো দূরে কোন সে কি? মুশরিক। তোর ফতুয়ায় তুই কাফির, তোর ফতুয়ায় তুই মুশরিক। আমার নবীও মুশরিক না, আমার আল্লাহ মুশরিক না। আল্লাহ যেটা কইছেন আমরা এটা মানি, আমার নবী যেটা কইছেন আমরা এটা মানি। কাজে আমরা বলবো 100 বার বলবো, কইন আমরা বলবো 100 বার বলবো। কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এখন কয় না আপনারা মোহাম্মদুর রসুল্লাহ কইলে শিরিক কয়? যে কয় হের মুখ উড়ে আমার হের ফতুয়া, ঠিক না বেঠি? এ লামুজাবি এক দল আছে ইসলামের মধ্যে, এখন নতুন একটা দল বাড়িছে লামুজাবি। এই লামুজাবিদের কয়েকটা নেতায় কইছে, নেতায় কইছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া জায়গা। তে নেতা যদি কয় তেনাও বলতো তুই কইব, মানে তারে উল্টাইলো তুই তেনা ওই জায়গা মিয়া দিন তানোর জায়গা তোরে নেন, তোর জায়গা দিন তানো আনন্দ তৈলে কিতা হয় তেনা। যেটা বেটা বাহাদুরি করতেছে, নেতৃত্ব দিতেছে, এটা নিল নেতা। আর যেটান তার অধীনস্থ এটান নেতারা যদি কথা কয় তেনার দল তুই কইব না, কইব কিনা কইব না? আপনারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়তে রাজি আছেন? আরো দূরে কোন ছাড়তে রাজি আছেন? মরণ পর্যন্ত ছাড়বো না। হাতটা তুললে কোন মরণ পর্যন্ত ছাড়বো না, মরণ পর্যন্ত ছাড়বো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা ঈমানদার, ঠিক না বেঠি? এখন আসেন ভাইরা আমার, তাইলে ইমান দুইটা গুণ লাগে আল্লাহর ওলি হইবার লাগে। 1 নম্বরের গুণ ইমানদারি। ইমানদারির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন না নাই? আমরা মানি কিনা মানি না? আরো দূরে কোন আমরা মানি কিনা মানি না? তাহলে আমরা ইমানদার। আমরার মধ্যে ইমানদারি আছে, ওলির এক গুণ আমাদের মধ্যে আছে কিনা আছে না? তাহলে আমরা অর্ধেক ওলি বন্যা গেছি গিয়া মাথেন না দি বেজান না, তা অর্ধেক হয়েছে যে। আরে শুক্রিয়া আদায় করুন, যেটা ফতুয়া দিছে হে অর্ধেক হইতে পারছে না, যেটা ফতুয়া দিছে হে অর্ধেক হইতে পারছে না। কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, এরা অর্ধেক হইতে পারছে না। কয় গুণে আল্লাহর ওলি? আরো দূরে কোন কয় গুণে আল্লাহর ওলি? 2 গুণে আল্লাহর ওলি। 1 নম্বরটা গেল, 2 নম্বরটা কয় হন ভাইয়ার আমার। আল্লাহ কয় আমি কই না। কে বলেন? আল্লাহ কোন মোল্লায় কয় না, আল্লাহ কোন নবী কই না, আল্লাহ কোন রসুলে কই না। কাজে আল্লাহর কথাটা শুনলো না, সত্য না মিথ্যা? আমরার দেশ একটা লোক আছে, এই লোকে আমরা আগে আপনার কাছে ভতুয়াটা জিগাই, আল্লাহর কালামের মধ্যে কিছু মিশা আছে কি সামান্য? আর জোরে কন, পিছন নেরা কথা কয় না, জোরে কন কিছু মিশা আছে। আমরা দেশে একটা লোক আছে, হে কয় আল্লাহর কালামের মধ্যে কিছু কিছু মিশা আছে, কিছু কিছু মিশা আছে। এই ইমানদার না বেঈমান? আল্লাহ হের জান ভালো, হের ভাগ্যটা ভালো হয় যদি শেরপুর পয়েন্টের মধ্যে আইয়ে সের এই কথাটা কইতো, যদি কইতো আল্লাহর কালামের মধ্যে কিছু কিছু কি আছে মিশা আছে, খালি যদি কানাইয়া কইতো, তা আমার ধারণা শেরপুরের মানুষ সম্বন্ধে আমার ধারণা আছে যে এরা বেশি কিচ্ছু করলো না, হেরে দৈরে এর মাথার তালুর চুল ছিঁড়া তালুকদার বানাই দিলেন। তালুকদার বুঝুন না? যার মাথার মধ্যে চুল নাই, তালুর মধ্যে চুল নাই, ওই তালুকদার। এর চুল ছিঁড়ে তালুকদার বানাই দিল না, ঠিক না বে? ঠিক। আর হেরে কিন্তু আবার ভাইয়ালিছে কাটায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাগ পাইলিছে। এই দোয়া ইউনূসে লাগ পাইলিছে, গুতাইতাছে। কি করতেছে? গুতাইতাছে, গুতাইয়া ঠিক করতেছে। দোয়া করব যতটাই শয়তান সবটারে গুতাইয়া ঠিক করে দত খত মেনু সরিয়া, ঠিক না বে? ঠিক। এখন আসেন ভাইয়েরা আমার, গুণ কয়টা হইতো? গেছে কয়টা? রয়েছে কয়টা? কইমো না বাদ দিলাইব? আল্লাহ কোন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, হে আমার বান্দার বান্দিরা
আমার বলি ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে দুইটা গুণ আছে, একটা গুণ হইল ইমানদারি, আর 2 নম্বরে গুণটা হইল পরহেজগারি। আমি জিজ্ঞাসা করি আপনার কাছে পরহেজগারি আছেন? ইমানদারি তো আছে, আসেনি না? আছে না? পরহেজগারি আসেনি? আরো জোরে কোন, সবাই বলেন আছে কি? পিছন দিকে এরা কথা কই না আছে পরহেজগারি? যারা দাঁড়াই রয়েছে এরা আসেনি? আপনারা এইদিকে আছে পরহেজগারি আসেনি? মা হগলে মাথে না দি, কেউ মাথে কেউ মাথে না, এটা কোন জাতের কথা? এরা মনে মনে ভাবতেছে যে মোল্লার বাপ বালা না কাঁদে আসে না কোনটাই বালা। আপনারা তো বাক্কা মানুষে কই রয়েছেন আপনারা কাছে পরহেজগারি আছে। আমি তো ইয়া আল্লাহ 46 বছর ধরিয়া কোরআন হাদিস ফরাইতাছি, আর 46 বছর আগে 10-12 বছর পড়ছি কোরআন হাদিস। 46 আর 10 যদি ধরেন 56 বছর, 56 বছর যাবৎ ফরতাছি ফরাইতাছি, এইভাবে কাটাইছি। এরপরেও আমার সাহস হয় না আমার কাছে পরহেজগারি কথাটা কইতাম আছে বললে, আমার কাছে আছে এই কথাটা কইতে আমার সাহস হয় না। আপনারা তো পাক্কা সাংঘাতিক ধরনের বাকি আছে, সাহস আছে। আসল ব্যাপার যে হইল সাহস যে হয়েছে এটা কোন কারণে? আপনারা তো শাহজালাল মুজররদে এমনির জেলাত পড়ছেন, মা ঠিক না? এই কারণে আপনারা সাহস। আমরা তো শাহজালাল মুজররদে এমনির জেলাত না, জেলার বাইরে গেছি গিয়া, এই কারণে আমার সাহস হয় না। আপনারা সাহস হয়ে গেছে গিয়া। আমি জিজ্ঞাসা করি আপনারা যে কইলে আপনার কাছে পরহেজগারি আছে, আপনারা পরহেজগারি আছে যে চিনুননি পরহেজগারি কারে কয়? মহন্দি মাথুন না, এহন্দি মাথুন না, চিনুন না এমন জিনিস আছে কেমনে কইবা? ঠিক না? আমার কাছে একটা জিনিস আমি ঠিকই তা চিনিই না, আমার কাছে আছে কইমু কেমনে? আমার কাছে আছে কইতাম পারবো যদি আমি চিনি আর গ্রহণ করে থাকি। আপনারা চিনুন না, কয় না আছে। তাইলে আগে পরহেজগারি চিনন লাগবো, তারপরে দেখবো আছে কিনা নাই। মাথুন না হন, আগে পরহেজগারি চিনতে হবে, পরহেজগারি চিনতে হবে, তারপরে আছে কিনা নাই এটা ফয়সালা করবো। ঠিক না বেটি? আপনারা তো চিনেন না, তাহলে আমি চিনাই। কইম অবেটা যাইও না রে বা, দাদা ভাই বল বড় বা বউ চিনে দাও। আরে চিনে দাও মিয়া, তোমার জায়গা না বাইরে ভিতরে আইও, এখানে তো বইতে পারতেছ না, বেশ ভালো লাগতেছে। আইও তুমি আমার সামনে, আমার সামনে আইও, আইও রে ভাইও, আইও তোমার সাথে এক লাখাটা আছে, হেরো আনো, হেরো আনো, আও সামনে, আও সামনে যাইতে গে তো বেটা, বুঝে যাইতে না নিয়ে না না বুঝে যেতে গিয়া। যুবক বেটা দাঁড়িয়েও তো আছে রসুলের সুন্নত, দেখো দরবেশের নমুনা ধরাইও না মতে। দরবেশ তো কুরবানি করে লিছে, মা করছে না করছে না, খিতারে কুরবানি করে লিছে। আল্লাহ হেরে নি কুরবানি করিলেন, এটারও ডর আছে। কেডা কুরবানি করিলেন? আল্লাহ নি হেরে কুরবানি করিলেন। হে যে নবীর সুন্নতরে কুরবানি করলো, এত বড় সাহস, এত বড় অপদার্থ, এত বড় বাটফার। এখন শোনেন ভাইয়ের আমার, পরহেজগারি কথাটা কইম, পরহেজগারি কথাটা কইতে হইলে আমি একজন আল্লাহর ওলির কথা বয়ান করতে হইব। ওলির একটা জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর এটার দ্বারা পরহেজগারি কথাটা বুঝাইবার চেষ্টা করবো। বুঝবেন কিনা বুঝবেন না এটা আপনাদের ব্যাপার সেবার। আর আমি কইম, আপনারা দেখেন শোনেন, কইম একজন ওলি এন কেডা, উনি কে? এই ওলিও হইলেন দুনিয়া বিখ্যাত একজন ওলি। এখন তো আমরা হবো ওই দুনিয়া বিখ্যাত, যে বেটা আন্তর্জাতিক হইতে পারছে না এই বেটারে কয় আন্তর্জাতিক বক্তা, যে বেটা জুত করে কথা কইতে পারে না এই বেটারে কয় বাংলার আলোড়নকারী বক্তা। বাপরে, আলোড়নকারী বক্তা! হায় হায় রে, একদিন আমার সামনে আমারে কইতাছে, আমারে বয়ার একটা হে কইতাছে মাইকের মধ্যে আলোড়ন, বাংলাদেশের আলোড়নকারী বক্তা। আমি কই ওই ব্যাকলের ব্যাকল, তুই রে কিতা কস রে? আমি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করলাম কোন? আমি আমার সিলেট বিভাগ ফারইয়া 2-1টা জেলাত গেছি, আর আমি বাংলাদেশ আলোড়নকারী বক্তা হয়ে গেছি গিয়া। এই বাটপাটি মাত করতে দেখছ কারবারটা? খান সাহেব হইলে তো নুরুল ইসলাম খান সাহেব হইলে তো বেটা আরো গরম, আরো গরম। বাপরে বাবা, এ তো ধোকাবাজি করে লাভ আছে। এখন কইমো ফরহেজগারি কথাটা, আরে কোন ফরহেজগারি কথাটা কইমো? সারা দুনিয়া বিখ্যাত, ইমানদার বেঈমান সবাই চিনে ওনাকে। ইমানদারে যেমন চিনে, বেঈমানরা বেশি চিনে, আরো বেশি চিনে। ওনার নামটা শুনলে পরে বেঈমানের বাচ্চারা থরথরায় কাঁপে। আগে যে থরথরায় কাঁপত, বেটেন আছে না, বেটেন বেঈমানদের বেটেন আছে না, বেঈমানদের বেটেনদের ছোট ছোট বাচ্চা যে ওই যে অত বড় বাচ্চা, ইতা যখন নাকি কান্ত, অত ইতা যখন কান্ত, তখন এই বাচ্চাটারে কইত এই ওর নামটা কইম, ওই আল্লাহর ওলির বেটে কইত এই কান্দিস না, উমর আইতাছে।
যেই কইতো উমর আইতাছে এমনি ঠান্ডা হয়ে গেছে গিয়া, আল্লাহর রাসূল নাই আওয়াজ করতো, একবার লড়েও না, একবারে বিলাই হয়ে গেছে গিয়া, ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নামটা শুনলে ওই এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জীবনের ঘটনা কইয়া আমি আপনাদেরকে পরহেজগারি কথাটা বুঝাইবার চাই। আপনারা কি শুনবার চান কিনা চান না? আরো জোরে কোন চান কিনা চান না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদা দুনিয়ার বাদশা, যেই সময় আদা দুনিয়ার বাদশা, ওই সময়ের কথা বলতাছে। আদা দুনিয়ার বাদশা, হায় হায় রে, দুনিয়ার বাদশা যে আদা দুনিয়ার বাদশা যে বেটা, এই বেটা দেশটা চালাইতেইব বাংলাদেশের সমান। বাংলাদেশের বিশ্বের মেপের মধ্যে বাংলাদেশটারে দেখা যায় কবুতরের ডিমের সমান, কবুতরের ডিমের সমান। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেশটা অর্ধ পৃথিবীর নিয়া কবুতরের ডিমের সমান রাষ্ট্রটা। ইটার ওই এখন বেড়া এখন বেটে ফাইলে পরে এমন ভাবে কামড় মারিয়া ধরে ছাড়তো চায় না, যদি চাই না আনবার চায় কেউতে দাঁত ভাঙ্গে দিব গিয়ে আর পরে কামড় ছাড়ে না। ভুল কইছি? আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রটা কত বড়, অর্ধ পৃথিবী রয়ে সেরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা, তখন উনি চিন্তা করলেন আমার দেশটা চালাইমো, এটা তো আমার একামতে চালাইমো না, আমার মতে চালাইলে হবে না, পরামর্শ লাগবো। মাথেন না দিয়ে আপনারা পরামর্শ লাগবো। তা পরামর্শ করতে হইলে তো আমি সংসদ গঠন করতে হইব, তাইলে সংসদের এমপি সাহেব মানানি লাগবো, ঠিক না? ওই চিন্তা করি সে দেয়া উনি এমপি সাহেব বানাইবার গেলেন। এমপি সাহেব বানাইতে গিয়ে আমরা দেশের তো নীতি নিয়ম হইল যে ইলেকশনে কি হয়, এমপি বানায় না? ভুল কইছি? কেমনে বানায়? ইলেকশনে। তা ইলেকশনের কারবারটা তৈরি এমন, যদি দলের ঠেলা থাকে ডাক আর পয়সারও ঠেলা থাকে, তে কলা গাছও ভাস করে না। আর যে বেটা যোগ্য, এ বেটার দলেরও ঠেলা নাই, পয়সারও ঠেলা নাই, এ বেটার জামানত বাতিল হইয়া জায়গা। না ভুল কইলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সংসদ নির্বাচন সরকার সংসদ সদস্য গঠন করতে গিয়া নির্বাচনের আশ্রয় নিছেন না, না নিয়ে সারিয়া উনি কি করছেন, বাছাই করা শুরু করছেন। বাছাই করতে গিয়া কয়েকটা শর্ত লাগাইলেন। আমি সবটা শর্তের কথা কইমো না, দুই তিনটা বড় বড় শর্তের কথা কইমো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমার সংসদের এমপি বানাইমো ওই সমস্ত লোকদেরকে যারা নবীর সাহাবী, এক নম্বরের নবীর সাহাবী হওয়া লাগবে। নবীর সাহাবী ছাড়া আমি সংসদের এমপি বানাইব না। এক, দুই নম্বর শুধু সাহাবী হইলে চলবে না, উনি আবার বড় আলিম হওয়া লাগবে। দুই নম্বর, তিন নম্বর খালি সাহাবী আর বড় আলিম হইলে হইতো না, অলিও হওয়া লাগবো, বড় অলি হওয়া লাগবো। এইভাবে বড় বড় আমি তিনটে কইলাম, আরো ছোট ছোট আছে, এইগুলো আর কইবার সময় যাইতে পাইতাছি না, বাদ দিলাম। এখন তালাশ করছেন, তালাশ করে কয়েকজন এমপি নিয়োগ দিছেন। নিয়োগ দিয়ে সেরিয়া এরা জানাই দিছেন তুমি 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 তোমরা আমার সংসদের এমপি। একদিন সংসদ অধিবেশন ডাকছেন, সংসদ অধিবেশন ডাকছেন, সংসদ ভবনে আসবেন। আপনারা কি দেখছেন আমাদের বাংলাদেশের সংসদ ভবনটা? দেখেছেন? গেছেন? তার জিও কোন কেমনে? আমিও তো যাইতাম পারছি না, তবে ছবি দেখছি। কি দেখছি? ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। এটা বেহেশতের নমুনাও দুনিয়ার বানাই লিছে, এই সংসদ বানাই লিছে আল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সংসদ, যেই সংসদের মধ্যে এমপি সাহেবদেরকে ডাকছেন, এই এমপি সাহেবরা আপনারা আসেন, এই সংসদ ভবনের গড়ই নাই, সংসদ ভবনের ঘর নাই, খেজুর গাছের নিচে। কের নিচে? খেজুর গাছের নিচে। পরে দিয়ে অবশ্য কি করছেন, ঘর নির্মাণ করছেন, কিন্তু প্রথমত খেজুর গাছের নিচে এমপি সাহেবরা আইছেন। এমপি সাহেবরা আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে সেটা বলতেছেন, এক পর্যায়ে বলতেছেন, এমপি সাহেবরা আমি আজকে তোমাদেরকে নিয়ে পরামর্শ করব আমার দেশটা কিভাবে চালাইব। এই কথাটা আমি জানবার চাই, বুঝবার চাই আপনাদের কাছ থেকে কিভাবে দেশটা চালাইতাম। তবে এর আগে আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানবার চাই, আমাকে ভালো করে বুঝছে আমারে এই কথাটা আমার জবাবটা দিয়েন। কোরআন শরীফের মধ্যে এক জায়গাত না অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহর বান্দার বান্দীদেরকে বলছেন তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও। ও আমার এমপি সাহেবরা, আল্লাহ এক জায়গাত না অনেক জায়গাত কইছে পরহেজগার বনো, পরহেজগার বনো। আপনারা তো নবীর সাহাবী, আপনারা ওলি, আপনারা বড় আলিম, এই জন্য আপনাদের কাছে আমি কথাটা রাখলাম, আপনারা আমার পরহেজগারি কথাটা বুঝাইয়া এরপরে পরামর্শ দেব। যখন নাকি কথাটা কইছে, এমপি সাহেবরা যারা আছিল এরা বেড়াইতে সাথে সাথে কলানো দিছে, চাই না মাথুর না দিই
দেখছেন কিছু মানুষ আমরা যখন হাত তুললে সে ওয়াদা উদা করায়, এরপরে বেটা জায়গার সময় ও বেটা যাইস না রে, ও বেটা যাইস না, চাই হয় না, হ্যাঁ জায়গা হয়। তো এমপি সাহেবরা এই কারবারই করছেন, কল্যাণ বলেছেন, মাথুনি না, কোনো কথা নাই। কথা নাই কেন? উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কথা বলার সাহস কয়জনের আছে বলেন? আপনারা কয়জনের আছে? আরে আপনারা সাহস করবেন কোত্থেকে? আল্লাহ রসুলের কথার দ্বারা বোঝা যায়, রসুলের হাদিসের দ্বারা বোঝা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি কোনো রাস্তাতে চলতেন, ওই সময় ছোট শয়তান না, বাচ্চা শয়তান না, বড় শয়তানটা যেটা, এটার নাম কি দা? ইবলিস। ইবলিসে যখন নাকি দেখতো নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রে, এ ডরাইয়া 1 মাইল দূরে যেত, 1 মাইল দূরে যেত শয়তান ইবলিস, আর বাচ্চা শয়তান আইতো। আমরাও সাথে যদি রাস্তাতে যাই, তো বাচ্চা শয়তানও যদি দেখে আমরা রে, তখন হ্যাঁ মনে মনে কয়, শুনছি না কোনোদিন, কিন্তু কইতে পারে যে হুজুর আইয়ুক আপনার সাথে একটা মুসাফা, একটা মুয়ানাকা করি, কুলাকুলি করি, মাথুন না দিয়ে আপনারা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে পরে কই যায়, 1 মাইল দূরে সরে যায়। এবারের সামনে কে কথা বলবে? কোনো কথা বলতেছে না। আবার বলতেছে এমপি সাহেবরা কথা বলো, পরেশগারি কথাটা আমার বলো, এরপরে কথা কয় না। তৃতীয়বারের সময় গরম হয়ে গেছেন গিয়া, গরম হইয়া কইতাছেন এমপি সাহেবরা, আজকে পরেশগারি কথাটা না বুঝাইয়া এখান থেকে ফাঁস সরাইতে পারবে না, তোমরা আমার পরেশগারি কথাটা বুঝাইয়া এখান থেকে ফাঁস সরাইবা। আর এমনি এরা তো জানে, কিন্তু ডরাইয়া কথা কয় নাকি। একজন এমপি সাহেব দাঁড়াই গেছেন গিয়া, একজন এমপি সাহেব দাঁড়াই গেছেন গিয়া, বেড়াও বেড়াটার মতো বেড়া, রসুলের সাহাবি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়াইছেন, উনি নবীর সাহাবি, বড় আলিম, বড় ওলি, বড় কারি, বড় কারিও। এবারে দাঁড়াইয়া কইতাছেন আমিরুল মুমিনিন, পরেশগারি কথাটা আমি আপনাকে বুঝাইয়া দিব, তবে আপনার পরেশগারি কথাটা, এই কথাটা বুঝাইতে হইলে আপনারা আমি 3টা প্রশ্ন করবো, যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি পরেশগারি কথা বুঝাইয়া দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা, বাপ রে বাপ, আমার মাত্র 1 প্রশ্ন, এটার জবাব দিবার লাগে আমি 3 প্রশ্নের সম্মুখীন হইলাম, আমি 3 প্রশ্নের জবাব দিব। হ্যাঁ, আপনি 3 প্রশ্নের জবাব দিতেই হবে, যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে আমি পরেশগারি কথা বুঝাইব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমি পরেশগারি কথা বুঝতেই হবে, কাজী তুমি 3 প্রশ্ন না, আরো যদি বেশি করো তাও আমি দিতে রাজি আছি। এখন পরেশগারি কথা জিগাইবার লাগে, বুঝবার লাগে, এবার প্রশ্ন করে কারে? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা। কয় আমিরুল মুমিনিন উমর, আমার 1 নম্বরে প্রশ্নটা হইল, আপনি তো রাজা মানুষ, এই কারণে প্রথম প্রশ্নটা করতেছি, আপনি কি জীবনে কোনোদিন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে গেছেন? আচ্ছা, কোন যে রাজা বাদশারা বনে জঙ্গল হইতা হ্যাঁ রাজা বাদশারা বনে জঙ্গল হইতে হ্যাঁ। আমরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন তো সারা জীবন 16 বছর কাটাই গেছেন বনে জঙ্গলে, বনে জঙ্গলে। এর আগে বেগম জিয়া এই ভিডিও কত বছর কাটাই গেছে বনে জঙ্গল। এর আগে আসলাই এরশাদ চাচা, কেটা এরশাদ চাচা, আমার মুরব্বী বেটা, চাচা কইতাম না, দেখি তা কইতাম মুরব্বী না নি, এ বেটা কিন্তু বনে জঙ্গলে কাটাইছে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও উবাই তুমি কি প্রশ্ন করলে মিয়া, আমি বনে জঙ্গলে গেছি কিনা? শোনো, নবী যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরীতে আসছিলেন, এই সময় নবীর 1 নম্বরে দুশমন যারা যারা ছিল, আমি উমর একজন 1 নম্বরে দুশমন ছিলাম। ওই সময় আমি খোলা তলোয়ার হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতাম নবীর কল্লা কাটবার লাগে। আমি উমর 1 নম্বরে দুশমন ছিলাম। এই সময় আমার ঠিকানা ছিল বনে জঙ্গলে। বনে জঙ্গলে তুলে গেছেন, যা বই গেছি গা, নবীর কল্লা কাটবার লাগি তলোয়ার লইয়া ঘুরাই। এটা তো কোন বেড়ার সাহস আছে নবীর কল্লা কাটতো? কয়েন এমন মায়ের ভূত জন্ম নিছে নবীর কল্লা কাটতে পারবে? উমর রাদিয়াল্লাহু তাআলা তো কল্লা কাটবার লাগি গেছলা, ওই দারুল আরকাম গেছলা কল্লা কাটবার লাগি। নবীর কল্লা কাটছিলা না নিজের মাথা নত করছিলা? আরে কন্যা, কল্লা কাটছেন না নিজের মাথা নত করছেন? নিজের মাথা নত করছেন। কোন মার ফুলা এমন সাধ্য নেই নবীর কল্লা কাটবে, ঠিক না বে ঠিক? 1 প্রশ্নের জবাব হয়ে গেছে গিয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি 1 প্রশ্নের জবাব পাইলিছি, 2 নম্বর প্রশ্নের জবাবটা দেন। আপনি যে পাহাড়ে জঙ্গলে ঘোরাফেরা করছেন, এই সময় আপনি চিকন রাস্তা পাইছেন নি? একদম চিকন রাস্তা, খালি চিকন না, রাস্তার ডাইনও কাটা বামেও কাটা, চিকন রাস্তার ডানে বামে কাটা, এই জাতের কাটাওয়ালা রাস্তা আপনি কি জীবনে পাহাড়ে জঙ্গলে দেখছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকটা দেখছি,
অনেকটা দেখছি আমি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কোন আমিরুল মুমিনিন 2 প্রশ্নের জব পাইলিছি, 2 প্রশ্নের জব পাইলিছি, 3 নম্বর প্রশ্নের জবটা দিলেন আপনি। দিচ্ছি কোন রাস্তা, যেই রাস্তার ডাইনেও কাটা বামেও কাটা, এই রাস্তাটা যে অতিক্রম করছিলেন আপনি, এই সময় কিভাবে অতিক্রম করছিলেন? তখন হযরতে উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন আমি এই চিকন রাস্তা, যেই রাস্তা ডাইনেও কাটা বামেও কাটা, এমন রাস্তাটা যখন নাকি অতিক্রম করছিলাম, এই সময় আমার গায়ের মধ্যে যত জামা কাপড় থাকতো, যত জামা কাপড় থাকতো, এগুলো টাইট করে বাঁধতাম। কারণ মোল্লা মৌলবী যারা আছে এরার গায়ের জামাগুলা কিন্তু ঢিলা ঢালা। আমরা দেখেন না হুজুর বলতে আছে এরা চাইলেই দেখবেন এরা জামা কাপড় গুলা টাইট না, এটা ঢিলা ঢালা। দেখুন আমিও তো এক হুজুর, সুরতে মোল্লা হইল তো হুজুর না নি, আমিও হুজুর। দেখুন কত ঢিলা, কত ঢিলা বাবা রে বাবা। আর ফগেট যদি দেখুন সুবহানাল্লাহ, শ্বাসের চাউল আনবো। ভুল কইছি কোন, ভুল কইছি নাকি? দা আমরা কাপড় চোপড় ঢিলা, মোল্লা মৌলবীরা যদি টাইট করে কাপড় বানাইতো কোনো অসুবিধা আছে না, ইসলামে কোনো এই কথা কইছে না মোল্লারা তোমরা ঢিলা কাপড় বানাও, ইসলাম টাইট করে বানাইও না, এটা আল্লাহ কোনো অসুবিধা আছে না। কিন্তু যাদেরকে শরীয়তে কয় টাইট কাপড় করে বানাইও না, ঢিলা ঢালা কাপড় বানাও, ঢিলা ঢালা কাপড় বানাও, ঢিলা ঢালা কাপড় বানাও, এরা খালি টাইট করে টাইট করে টাইট করে, এমন টাইট করে সুবহানাল্লাহ বুঝা যায় কাপড়টা ফাইরে দেবো গিয়া। এরা কাটা, এরা আমরা মা বোনরা কয়েন না, আপনারা ডোনান না কেতা আসেনি না, আসে না টাইট না ঢিলা কয়েন না, একবারে বুরকা যেটা লাগা এটা আরো বেশি টাইট, আরো বেশি টাইট। আল্লাহ আমার মা বোনগণ ঢিলা ঢালা কাপড় পরেন, টাইট ফিট কাপড় পরেন না, এরপরে খালি পাতলা খালি পাতলা খালি পাতলা। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল কইন, রসুলের হাদিসের মধ্যে আছে বুখারী শরীফ, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা। আল্লাহ রসুল কইন বহুত মহিলারা দুনিয়াতে কাপড় পরবে কিন্তু এরা জাহান্নামের আগুনে জ্বলবো উলঙ্গ হইয়া। কেন? এরা কি করছিল? ফাতলা কাপড় ভিনছিল, এই ফাতলা কাপড়ের নিচে চামড়া দেখা যায়, এই কারণে এরা জাহান্নামের আগুনে জ্বলবো। অথবা ফাতলা না ফুর কাপড়ই মিনছে কিন্তু টাইট জামা বানাইছে, টাইট জামা বানানোর কারণে শরীরটা মানুষের পুরুষের সামনে প্রকাশ হয়ে জায়গা, এরা জাহান্নামের আগুনে জ্বলবো। দুনিয়াতে কাপড় ভিনছে ঠিক কিন্তু আখেরাতে গিয়ে কি করবো? জাহান্নামের আগুনে জ্বলতে হইব, উলঙ্গ অবস্থায় জ্বলতে হবে, উলঙ্গ অবস্থায় জ্বলতে হবে। এই কারণে আমার মা বোনরা আপনাদেরকে বলতাছি মেহেরবানি করি সেরা নবীর হাদিসের উল্টা কইরেন না। কি করেন আপনারা? বয়ান জুড়ে কোন দরকার আছে কিনা? আছে না? এখন আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন যখন নাকি আমি এই চিকন কাটাওয়ালা রাস্তাটা অতিক্রম করছিলাম, এই সময় আমার জামা কাপড় যতটা আছে এটারে টাইট করে বাঁধতাম। টাইট করে বাঁধতাম কেন? কাটায় ধরে নিব, কাটায় ধরলে পরে অসুবিধা হয়ে যাব গিয়া। এই কারণে জামা কাপড়ে টাইট করে বান্ধিয়া নিজের শরীরটারে যত ভারী ছুটু করছি, আপনি ইচ্ছা করলে আপনার শরীরটারে কিছু সময়ের লেগে ছুটু করে দেখাইতে পারবেন। যেমন নাকি দেখেন আমার শরীরটা দেখতেছেন কত বড়, আমার শরীরটা আপনারা যত বড় দেখতেছেন এত বড়ই আল্লাহ আমারে দিছে, কিন্তু 1-2 মিনিটের লেগে আমি আরো ছুটু করতে পারবো, আমার শরীরটা আপনাদেরকে দেখাইতে পারবো। ছোট হয়েছে না হয়েছে না, ইচ্ছা করলে করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমার কাপড় ঢিলা ঢালা কাপড়ে টাইট করে বাঁধিয়া আমার শরীরটা যত পারি যে ঢিলা ঢালা করিয়া আস্তে 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 এমন ভাবে রাস্তাটা অতিক্রম করে গেছি, ডাইনের বামের একটা কাঁটায় আমার ধরতে পারছে না। যেই না খালি এই কথাটা কইছেন, আর এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নাকি এমপি সাহেব, উনি বলতেছেন আমিরুল মুমিনিন আপনাকে আর কোনো কষ্ট দিব না, আপনি এখন চিকন রাস্তাটা অতিক্রম করতে যেইভাবে অতিক্রম করছেন এটার নাম ওই ফরেজগারি, এটার নাম ওই ফরেজগারি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা বানিয়ে দিয়েছেন, যেই রাস্তাটার একটা মাথা হইল বেহেশতের মধ্যে আর একটা মাথা হইল জমিনের মধ্যে। এই রাস্তাটার নাম হইল নবীর রাস্তা, সিরাতে মুস্তাকিম। যেই সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দিনও যত রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাতের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। করেন কিনা করেন না? আরো দূরে করেন কিনা করেন না? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমরা এটার দোয়া করি। এই রাস্তাটা নবীর রাস্তা, এই রাস্তার থেকে ডাইনে নামলেও গুনাহ হইব, বামে নামলেও গুনাহ হইব। গুনাহগুলা হইল কাটা, গুনাহ ডাইনে কাটা, ডাইনে গুনাহ বামে গুনাহ, এইগুলা কাটা। ছোট বড় কত জাতের গুনাহ আছে, এইগুলা গুনাহ থেকে এই চিকন রাস্তা দিয়া চলতে 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 যারা নাকি বেহেশতে যেয়ে বুঝতে পারবো গুনাহগুলার থেকে বাঁচিয়া, এ হইল ফরেজগার।
আল্লাহ জানে, কথাটা বুঝাইতে পারছি না। এক কথা, যত জাতের গুনাহ আছে ছোট বড় সবগুলা গুনাহ যদি কেউ ছাইরা দেয় সে হইল পরহেজগার। এখন আপনারা কোন, আপনারা দেয় অত বড় সাহস হয়ে গেল গিয়া, আপনারা কি সব গুনাহ ছাইরা দিছে? রাস্তাতে যদি একটা বেটি সুন্দর করিয়া সাজিয়া আতর গোলাপ সেন্ট ব্যান্ড লাগাইয়া রাস্তাতে যদি যায়, অর্ধ উলঙ্গ হইয়া, জামাটাও যদি পরে তে টাইট করে পরে, পাতলা শাড়িও যদি পরে তে ফেট দেখা যায়, ফিট দেখা যায়, গলা দেখা যায়, মাথা দেখা যায় কিনা যায় না? তখন আপনারা কি চান না মনে করুন, হায় হায় রে জোয়ান্নার দল তো চায়, ওই জোয়ান্নার দলে তো দেখে, ওই এক দেখতে বুড়াও গলা আছে বগলের তলে দেখে। আমি নিজে দেখছি বুড়া এমনি দেখে। কিতা মনে করুন, গুনাহ করিন না করি না? আরে জোরে কোন করি কিনা করে না? তাহলে আমরা কাছে পরেজগারি না, ইমানদারি আছে ঠিক, আমরা কাছে ইমানদারি ঠিক আছে। আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, বেহেশত মানি, দুজক মানি, ফেরেশতা মানি, হাসর মানি, নসর মানি, তকদির মানি, ফুলতিরাত মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। এই কথা আমাদের কাছে আছে, ইমানদারি আছে আমাদের কাছে, অর্ধেকটা ইমানদারি আছে, অর্ধেকটা নবীর গুণ আছে কিনা আছে না, কিন্তু পরেজগারি আমাদের মধ্যে নাই। তাহলে পরেজগারি না থাকলে পুরা কামিল হইলাম নি? আরে ধরে কোন কামিল ওলি হওয়ার দরকার আছে কিনা নাই? কামিল ওলি হওয়ার দরকার আছে। এখন আপনারা কেমনে পরেজগার বনতা, এই বনবার কি সুযোগ আছে কিনা নাই, এটা কনের দরকার আছে কিনা নাই? আমি এই কথাটা বুঝাইবার লাগে আমি আপনাদের সামনে বইছি। ও ভাইরা আমার, পরেজগার বন সম্ভব, একটা কাজ করলেই আপনারা পরেজগার বন্যা দেবেন গিয়া। কইমু কোন কাজটা? আরো ধরে কোন কইমু কোন কাজটা? আল্লাহর নবীর একটা হাদিস আছে, এই হাদিসটার উপরে যারা নাকি আমল করব এরাই পরেজগার, যারা ওই এই হাদিসটার উপরে আমল করব এরাই পরেজগার। কয় নখন আপনারা, আপনাদের সামনে আমি এই হাদিসটা বলবো, আরো ধরে কোন বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, আপনারা সামনে আমি বলতাছি, ভুল হইলে আমার বিশ্বাস আছে, আমার মুরব্বী হুজুর এখানে বসা আছেন, উনি আমারে ধরে দিবেন, কোনো অসুবিধা নাই। আর আমি লজ্জিত হইব না, আমার যদি ভুল ধরে ভুল ধরে ধরলেও আমি কি হইতে না, লজ্জিত হইব না। বলি ভুল ধরলেও আমি লজ্জিত হইব না। কইমু হাদিসটা, আল্লাহ রাসূল কন, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, যারা নাকি গুনাহ করে লইছে, গুনাহ করে শর্মিন্দা হয়ে গেছে গিয়া, আর শর্মিন্দা হইয়া সেরিয়া হাতটা আল্লাহর দরবার নীরবে নির্জনে হাতটা আল্লাহর দরবার তুলে দিছে, হাতটা আল্লাহর দরবার তুলে দিছে, আর তুলে দিয়ে সেরে কান্তাছে, চোখের পানি পালাইতেছে, আল্লাহ গো আমার মতো গুনাহগার জগতে কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তোমার আযাবার গজব, এত গুনাহ করছি আমি, তোমার আযাবার গজব আমার লাগে একবারে নাজিল হইবার উপক্রম হয়ে গেছে গিয়া, ওয়াজিব হয়ে গেছে গিয়া। ও আল্লাহ তুমি যদি মাফ না করো তে আমার উপরে আযাব খান নাজিল হয়ে যাবো গিয়া, গজবটা নাজিল হয়ে যাবো গিয়া। তোমার কাছে ভিক্ষার হাত পাঠাইছি গো মাওলা, আল্লাহ তুমি আমার খালি হাতে ফিরিয়ে দিও না, আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আহাদারিয়ার কান্নাকাটি করে, আহাদারিয়ার কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা তওবা করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না, আবার এমন ভাবে মাফ করে দিবেন। একটা শিশু বাচ্চা এই মুহূর্তে জন্ম নিলে তার যে ভাবে নাকি কোনো গুনাহ থাকে না, হে নিষ্পাপ থাকে, ঠিক এইভাবে তওবা করছে যে হেও এই জাতের নিষ্পাপ হইয়া যায়। আপনারা তওবা করতে রাজি আছেন? আরো ধরে কোন তওবা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তওবা করবার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তওবা করবার তৌফিক দান করো। তখন আরেকটা কথা জিজ্ঞাসা করে লাই, কইমু দিনও কয়বার করবেন তওবা? ওই তো বেটা তুমি যাইতে গেছলা, তুমি তো বেটা সকল তারাকে জবটা দাঁড়াই যাও, বেটা কো 5 বার। এর সাথে মুরব্বী একজন কইছেন, আপনারা কি তা কোন কয়বার দিন? আরো ধরে কোন কয়বার? যারা দাঁড়াই রয়েছে এরা মাথা না কয়বার? পিছনে যারা বই রয়েছে এরা মাথা না কয়বার? সবাই একমত? সবাই একমত? আমি একমত না। কমাই মোল্লা কইতে আছে উল্টা উল্টা মাথে, উল্টা না বাইল করে তুই দে। আমি যেটা কইতাছি তো বাইল কইতাছে, তো দিনও 5 বার কেমনে কোন চায়? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, একটা কথা জিজ্ঞাসা করে না, একটা হাদিসের মর্ম শোনাই। আল্লাহর রসুলের এক হাদিসও আছে, রসুলে কোন আমি দিনও 70 বার তওবা করি। আপনারা কোন আমার নবীর গুনাহ আছে? আরে ধরে কোন আমার নবীর যদি কেউ গুনাহগার কয় এর মতো বেয়াদব আর এই জগতে কেউ নাই।
হের যে কত গুণা আছে, আর হের যে বগলের তলে যে কত গন্ধ হিজে দেখে না, আমার নবীর গন্ধ দেখুন বাঁচান। বেয়াদবের বেয়াদব, তোর মতো বেয়াদব, তোর মতো অপরাধী আর জগতে দ্বিতীয় আর কে হইতে পারে? তুই নবীরে কসবে, এই কি গুনাহগার? নবী গুনাহগার? আরো ধরে কই নবী গুনাহগার? আমরা গুনাহগার, নবীর উম্মত না। এই নবী, যেই নবীর গুনাহ নাই, এই নবী কন আমি দিন 70 বার তওবা করি। আর আমরা গুনার গুনাহ গাঁটটি বড়া গুনাহ আমরা দিন 5 বার করলেই হয়। মাথুর না দিয়ে আমরা কয় হইব? আমার তো ধারণা নবীর যদি গুনাহ না থাকে আর এর বড় নবী 70 বার তওবা করেন, আমরা অপরাধী আর গুনাহগার, আমরা 70,000 বার তওবা করার দরকার। মা ঠিক না? কিন্তু আমরা আখিরি জমানা, আমরা আখিরি জমানাতে আছি, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। আমরা দুর্বল, 70,000 বার তওবা করা আমাদের দ্বারা সম্ভব না। এই কারণে আমাদের ওলি যারা অতীতে গেছেন এরা এটারে কাটছাট করছেন যে এতটা করতে পারবে না, এটা কমাইতে যেমন নাকি এক ডজন ওলির নাম কইলাম, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সবা, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজররদি, এমনি 12 জন ওলির কথা কইলাম। এরা একটু কাটছাট করছেন, আমরা প্রতি দয়া করিয়া কোন যে না 70,000 বার পারতো না, দিনও 200 বার। কয়শো বার? দিনও 200 বার। কেমনে কইলাম যে এরা হক্কানি ফির, যারা এই হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে যারা ওইসন এরা কইতে পারবা, মুরিদ হইলে প্রাথমিক কয়েকটা তসবি দেন। সকালবেলা কিছু তসবি পড়ান লাগবো, বিকালবেলা তসবি পড়ান লাগবো। কতবার? সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। বিকালবেলা ওইভাবে ফজরের মাগরিবের নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই যে 6টা তাসবিহ আছে 600 বার, এর মধ্যে 100 বার হইল আস্তাগফিরুল্লাহ। মাথুন না দিয়ে আপনারা আস্তাগফিরুল্লাহ তওবা। আমি আস্তাগফিরুল্লাহ কইলাম, এর অর্থ কি? দা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। তওবা না। কয়বার? সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার হইলে কয়শো বার হইল? দিনও কয়শো বার? ও ভাইরা আমার, আপনি কার কাছে মুরিদ হইবেন এটা আপনার ব্যাপার। তবে হক্কানি ফিরের কাছে মুরিদ হইবেন। বন্ডা, লাউয়াশা, কলকিশা, জটাশা, বেটিশা, গঙ্গুসা, কুত্তাশা, এরার সাথে না, এরার কাছে মুরিদ হইবেন না। হক্কানি ফিরের কাছে মুরিদ হইবেন। আমি কোনো ফিরের এজেন্ট না, কোনো ফিরের মুড়ি কি করি না, ক্যানভাস করি না। আপনি যার কাছে মুরিদ হন কোনো অসুবিধা নাই। যেদিন যারে পছন্দ লাগবো আপনি তার কাছে মুরিদ হইবেন। তবে এখন থেকে নিয়ত করে নেন, ফজরের নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আর বিকালবেলা মাগরিবের নামাজের পরে 100 বার, খালি 2টা তাসবিহ। 100 বার আস্তাগফিরুল্লাহ সকালবেলা ফজরের নামাজের পরে, 100 বার আস্তাগফিরুল্লাহ বিকালবেলা মাগরিবের নামাজের পরে। 2টা বার আপনারা আস্তাগফিরুল্লাহ 200 বার পড়তে পারবা? আরো 2 কোন পারবা আপনারা? কারা কারা নিয়ত করছেন? আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। দেখেন ভাইরা আমার, আমি কিন্তু আপনারা যে হাত তোলাইছি আপনারা মনে করেন না আমি ওয়াদা করাইছি। আমি কইছি আমি নিয়ত করাইছি। নিয়ত করলে ওয়াদা হয় না। জিজ্ঞাসা করেন আমার হুজুরে জিজ্ঞাসা করে পাইবেন। আপনি যদি কোনো সময় ছুটছে জায়গা তে গুনাহগার হইতা না, গুনাহগার হইতা না। ও ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে লম্বা আলোচনা করবো না। আপনাদের সামনে মনে হয় বড় বড় বক্তা যারা এরা কেউ মনে আইয়া বইয়া রয়েছে, আইতাছেন না, হয়তো আমার থেকে বয়সে কম হইব, এর লাগে এটা আইতাছে না বেটা, কোনটার লাগে আয় না জানি না। আমি আলোচনা লম্বা করবো না, সংক্ষেপে আলোচনা করবো। ও ভাইরা, আপনারা ওলির আলোচনা শুনলাম। আমরা কি এখন কোন 2টা গুণ নিজের মধ্যে ফিট করবো? চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনছেন? আরো দূরে কোন ইমাম সাহেবের নাম শুনছেন? আমরার ইমাম। কার ইমাম? আরে মসজিদের ইমাম না, আমরা মুজাবের ইমাম। মুজাব মানা ওয়াজিব, মুজাব মানা ওয়াজিব, ইমাম মানা ওয়াজিব। না মানলে চলতে পারবে না। আমরার ইমাম কেডা? সবচেয়ে বড় ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন কি জাতের কানটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা আপনারা শুনেন ভালো করে কান পাইতিয়া। একদিন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন, এশার নামাজ পড়বা। যে সব দিনই কি মানুষে একবারে আগের সবকে বই যেতে পারে, যে কোনো অসুবিধার কারণে তো কোনোদিন দেরি হয় না। একদিন ইমাম সাহেবের দেরি হয়ে গেছে গিয়া, যার কারণে একবারে ফিসের সফের কোনার মধ্যে দাঁড়াইছে, নামাজ গেছে ফিসের সফের এক সাইডের কোনা। নামাজটা শেষ হয়েছে, এশার নামাজ। কয় রাকাত?
এরপরে সালাম পিরানির পরে প্রত্যেকেই সুন্নত পড়ছে, ইমাম সাহেব সুন্নত পড়ছে। সুন্নত থইরে সেরিয়া আরো 3 রাকাত আছে না নি কিতা মানসি তো পড়ছে। ইমাম সাহেব বয়ে রয়েছেন, মানুষ আস্তে আস্তে যাইতাছে গিয়া, আস্তে আস্তে যাওয়া ধরছে, যাইতাছে মসজিদ একদম খালি। আর ইমাম সাহেব কোনার মধ্যে বসলা দিয়ে কোনাতে আসল, লড়াছাড়া নাই বলেছেন। আর মুয়াজ্জিনে করছে কিতা, মসজিদের জানালা গোলা লাগানি শুরু করছে। 3 দিকে দিয়ে জানালা আসেনি না নাই, এটা জানালা গোলা লাগাইছে। ভিতরে দিয়ে যে দরজাটা লাগানি লাগে, এই জাতের দরজা আসিল না, একটা মাত্র দরজা আছে, একটা মাত্র দরজা, আর সব জানালা। আর এটার তালা দেওয়ার লাগে বাহিরে দিয়া। মুয়াজ্জিনে করছে কিতা, সব জানালা লাগাইয়া একটা দরজাই মাত্র, এটার দরজা লাগাইব বাহিরে দিয়ে তালা। এবারটা ইমাম সাহেব যে কোনাত বইয়ে রয়েছেন, তার চোখের নজরে পড়ছে না। মসজিদটা কিন্তু ইমাম সাহেবের মসজিদ। হে করছে কিতা, বাইরে এসে দরজাটা লাগাইয়া তালা মাইরে হে গিয়ে ঘুম দিছে। কার রুম? হের রুম। বেটা জানে কোনো লোক নাই, এটা তারও অপরাধ না, এটা ভুল হয়ে গেছে। তার কার? মুয়াজ্জিনের ভুল হয়ে গেছে। ভুল মানুষের হইতে পারে, কোন ভারে কিনা পারে না, আপনারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। এ তালাটা দিয়ে সে তার রুমে গিয়ে ঘুম দিছে। ইমাম সাহেব একটু পরে উঠছেন, উঠে দেখুন সব তালা কি হয়েছে, জানালা লাগায় আর দরজাটা বাইরে দিয়ে তালা। ওখান বাড়িতে কেমনে? ইমাম সাহেবের কাছে মোবাইলও আসিল না। আসি এই সময় মোবাইলের যুগ, যদি মোবাইল থাকতো তো করলেন না বেটা, তুই যদি বাইরে দিয়ে তালা লাগাই গেছ গিয়া। এখন ইমাম সাহেব হেরে ভাই তা কয়, আর মানুষ তো সব ঘুমাই দিয়েছে। ইমাম সাহেবের রাগ হইবার কথা নেই না, কন আর রাগ হইবার কথা নেই। যদি আমার মসজিদ হইতো, এই মসজিদটি আমার হইতো, আর আমি এটার মতল্লি, আমি এটা সব কিছু বেতন টেতন আমিই দিই। ইমাম সাহেব কিন্তু সব বেতন টেতন দিই, কেউ কাছে এক পেট হাসান দেওয়া লইন না। ইমাম সাহেব তো খুঁটিপতি আসলা, ওই জমানার খুঁটিপতি, এখনের জমানার খুঁটিপতি না। আল্লাহ হযরতে ইমাম সাহেব রহমতুল্লাহ আজ কি করছেন দেখেন। আর এই লোকটা আমিও লিখিতা করলাম না, আমি হইলে পরের দিন ওই দরজা খুলল নে, মুয়াজ্জিনে গিয়া সেরিয়া ফদ রক্ত। আর এই সময় করে তুই আর আজান দিতে পারত না, যা এখান থেকে বাইর, তোর চাকরি খাইলাম শেষ। মা ঠিক না বেঠি? কিন্তু ইমাম সাহেব কি তখন, ইমাম সাহেবের দরজা তখন নাকি খুলতে পারো না, তালা দেওয়া বাইরে দেয়া। ইমাম সাহেব কোন আলহামদুলিল্লাহ, কি কন আলহামদুলিল্লাহ? মানুষে বেজার হয়ে কয়, আরে কন না, তাহলে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কইছেন, বেজার হয়ে কইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার মসজিদ কথা ঠিক, কিন্তু এই মসজিদের মধ্যে তো আমি রাত্রেবেলা একা একা নীরবে নির্জনে তোমার দরবারে নামাজ পড়বো আর কান্নাকাটি করবো, এই সুযোগটা আমি জীবনে কোনোদিন পাইলাম না। আর আজকে মুয়াজ্জিনে ভুলে, ওই যে নিজে স্বীকার করতেছেন, আবার মুয়াজ্জিনে ভুলে বাইরে তালা লাগাই থয়ে গেছে গিয়া, যার কারণে আজকে আল্লাহ গো, আমি তোমার মসজিদের মধ্যে আমি আজকে সারাটা রাত্রে তোমার দরবারে নামাজ পড়তে পারবো আর কান্নাকাটি করতে পারবো। এই জন্য মুয়াজ্জিন আমি দোয়া করি, তার জন্য আল্লাহ দুনিয়ার বালাই দান করে। আল্লাহ তুমি আমারও দুনিয়া আখিরাতের বালাই দান করো। রাগ করছুন? এরপরে ইমাম সাহেব কিতা করেন শুনুন। নামাজ পড়ছেন কয়েক রাকাত নামাজ পড়ছেন, আর নামাজ পড়িয়া আল্লাহ বইছেন, বইয়ের সেটা সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা স্মরণ হয়ে গেছে গিয়া। কেমনে যে হঠাৎ করে স্মরণ হয়ে গেল গিয়া, হঠাৎ করে স্মরণ হয়ে গেছে গিয়া। একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে। ও হাবিব চাবল কোন আসেনি না নাই? আরো দূরে কোন আছে কিনা? আছে না? আছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখানে আল্লাহ কি কইছেন? এখানে আল্লাহ বলতেছেন, হাসরের মাঠে যখন নাকি সমগ্র মানুষ, সমস্ত মানুষে একত্রিত করে উলঙ্গ অবস্থা দাঁড় করাইবা, তখন এলোমেলো দাঁড়াইব মানুষ, এলোমেলো দাঁড়াইব। যেমন নাকি এখানে আপনারা বইছেন, এলোমেলো বইছেন। মাইজিদে আলিম আছে, মাইজিদে হাফিজ আছে, মাইজিদে হাফিজ সাহেব আছে, মাইজিদে হাজি সাহেব আছে। কেউ আছে নামাজ জীবনে হজ করছে না, কেউ আছে নামাজ পড়ে না, এমন মানুষ এলোমেলো আসেনি না? আছে না? হাসরের মাঠে এলোমেলো থাকবো, মাঝে মাঝে কি থাকবো? বেঈমান থাকবো, ইহুদি থাকবো, খ্রিস্টান থাকবো, মুশরিক থাকবো, যত জাতের আছে সব জাতের এলোমেলো থাকবো। ওই সময় হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দল, হে বেঈমানের দল, হে বেঈমানের দল, দুনিয়াতে আমার বান্দা ইমানদারদের সাথে তোমরা রইছলা, আজকে হাসরের মাঠে আমার ইমানদার বান্দাদের সাথে থাকতে পারবা না।
আমার ইমানদার বান্দাদের সাথে থাকতে পারবে না, তোমরা আলোক হয়ে যাও, আলোক হয়ে যাও, আমার বান্দাদের সাথে থাকতে পারবে না। তখন বেঈমানের বাচ্চারা আলোক হয়ে যাব, আর ইমানদার গল আর একদিকে বেঈমানের দল, বাম দিকে বেঈমানের দল, আর ডান দিকে ইমানদারের দল হয়ে যাব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা স্মরণ করিয়া ফরতাছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কইতাছেন আর চুকের পানি ফালাইতাছেন, কইতাছেন আর চুকের পানি ফালাইতাছেন, আর আল্লাহর কাছে কইতাছেন, আল্লাহ গো, যেদিন তুমি বেঈমান করলে আলোক করে নিবা, এদিন আমি কোন দলে থাকবো? আমি কি বামপন্থী হইমো না ডাইনপন্থী হইমো? আল্লাহ গো জানি না, আল্লাহ তুমি আমার বামপন্থী বানাইও না। কাঁদছেন না? কাঁদছেন না? আরো জোরে কোন আল্লাহর ভয়ে কাঁদছেন, আল্লাহর গজবের কথা স্মরণ করে কাঁদছেন। আমরা কি আল্লাহর ভয়ে আল্লাহর গজবের কথা করে কান্দনের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন কান্দনের দরকার আছে কিনা নাই? কারা কারা কানবার মনে চায়? আল্লাহ তুমি কবুল করো। আমরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে হাজারিয়ার কান্নাকাটি করবার তৌফিক দান করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, এখন আমি জিজ্ঞাসা করি, আপনারা কি কিছু বুঝাইতে পারছি কিনা? ওলি কারে কয়? মাছেন না দি ওলি কারে কয়? যার কাছে দুই গুণ আছে। কার ওলি? শয়তানের ওলি আছে। ওলি মানে দোষ। এক দল হইল আল্লাহর দোষ, আর এক দল হইল শয়তানের দোষ। আল্লাহর দোষ কয় গুণে? এক নম্বর ইমানদারি আছে, দুই নম্বর পরেজগারি আছে। আছে কিনা? আছে না? মাথে না রাবা, আমি কইতে কইতে ওরানো জিতেছি গিয়া, আর এরা মাথে না আছে। কবা আপনারা দয়া মায়া লাগে না আমার প্রতি? তাইলে তো আপনারা মাতুন না, আপনারা মাতলে তো আমি যে কষ্ট হইতেছে, আমার যে কষ্ট হইতেছে, এই কষ্টটা দূর হয়ে যাবে গিয়া। ও ভাইয়েরা আমার, আমরা অলি বনবার চাই কিনা? চাই না? অলি বনে কোনা ন হক্কানি আলিম পাওয়া যায় কোনা ন? ও ঠিক হয়ে আছে রে তোমার কথা। হক্কানি আলিম পাওয়া যায় কোথায়? মাদ্রাসাত, ঠিক না বেঠি? তাইলে অলি বনবো কোনানো গিয়া? মাদ্রাসাত গিয়া। আপনারা কি করেন? মাদ্রাসা টিকায় রাখা লাগবো নি? আরো দূরে কোন মাদ্রাসা টিকায় রাখন লাগবো নি? টিকায় যদি রাখন লাগে তাহলে কিতা করণ লাগবো? আমরা সহযোগিতা করণ লাগবো, আমরা সহযোগিতা করণ লাগবো। কয়েন সহযোগিতা করতে রাজি আছেন? ওই দোকান লড়ে বা ও বেটা লড়ো না বা ও বেটা তুমি গুজা হইছো যে গুজা হইতা খো, তুমি সুজা হইয়া না, সুজা হইয়া না, কেউ যাইয়েন না। আপনারা কি যাইবেন গিয়া? আপনারা যাইবেন গিয়া? দাঁড়ায় আছেন, দাঁড়ায় যাইবেন গিয়া? আমি 5-10 মিনিট সময় কাটাইবো মাত্র, বেশি তো কাটাইতাম না। ও ভাইরা আমার, এই যে মাদ্রাসা একটা এখানে অলি বন্ত আছে, এটা অলির ফ্যাক্টরি। হক্কানি আলেম আছেন, পুরুষ হক্কানি আলেম আছেন, মহিলা হক্কানি আলেম আছেন। এখানের মধ্যে ফরতাছে, ফরাইতেছেন। ও ভাইরা আমার, এটা ঠিকায় রাখতে হইলে দোয়া করণ লাগবো, পরামর্শ দেওয়ান লাগবো, ছাত্রী দেওয়ান লাগবো। এখানেও ছাত্র দিও না। মামা চৈন্য দি ভুল কইছি না কিতা? আমি তোমরা ছাত্র চাওনি না? এরা ছাত্র চায় না, আমিও কই ছাত্র দিওই নই না, এরা চাইলেও দিও না। ছাত্র দিবা হি দিয়াত, বুঝেন না আপনারা? ছাত্র দিবা কোনটা? সেইটা দক্ষিণ উত্তর দিকেরটা, আর এটার মধ্যে ছাত্রী দিবেন, ঠিক না? ঠিক, এটার মধ্যে ছাত্রী দিবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। এখন ভাইরা আমার, ছাত্রও দেওয়ান লাগবো, ছাত্রীও দেওয়ান লাগবো, ছাত্র না ছাত্রী দেওয়ান লাগবো। আপনারা দিতে রাজি শুননি? একটা করে দেন নে। 3টে মেয়ে আছে, একটা দেলাইন। 5টা মেয়ে আছে, দেলাইন একটা। আমার তো যতলা আছে সবটা হইলেন। 4টে মেয়ে, 4টে ছেলে। আমার ট্যাবলেট টুবলেট খাইছি না তো, কিতা খাইছি না, ট্যাবলেট খাইছি না, কাজে এটা তো আটকিছে না, আটকাইবার চেষ্টাই করছি না আমি। যার কারণে আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ, দিতে দিতে কয়টা সবই দিকে হাফিজও আছে আমার, এরপরে আলেমও আছে, হাফিজও আছে, আলেমও আছে। এরপরে ইতায় বাচ্চা দিছে কতলা জানেননি? ছেলে মেয়ে মিলাইয়া বেশি দিছে না, মাত্র 23টা। নাতিন কয়টা? ইতাও ইলাইন, এটাও কোনো অন্য কোনো লাইনে না। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে খাওয়াইব। রিজিকের মালিককে? আরো দূরে কোন রিজিকের মালিককে? আপনারা আফসোস করেন নাকি তা যে মোল্লা কেল লাগে তেষ্টি এই রাস্তায় দিল? আমার নাতি নগল কয়েকটা হাফিজ হয়ে গেছি গিয়া, কয়েকটা আলিম হওয়ার পথে
ইয়া আল্লাহ, আমি তো এটা আমার যেহি কিসমত মনে করি, আমার সৌভাগ্য মনে করি, আপনারাও এই জাতের ভাগ্যবান হওয়ার দরকার আছে, আছে কিনা? আছে না? আল্লাহ আপনারা তৌফিক দেয়। ইতা কইতাছি তাহাদিসে নিয়ামত হিসাবে, নিয়ামতের শুকরিয়া হিসাবে কইতাছি, ফখর হিসাবে কিচ্ছুই কইতাছি না। আমার যদি আল্লাহ এত দিতে পারে, আপনারা আল্লাহ দিতে পারে না? আরে কোন ভারে কেনা ভারে না? আমি তো রিজিক পাইমো না, এই ডরে কেন কি করছি না, ফরাইছি যে রিজিক পাইলে ভাব, না পাইলে নাও, ইতা না, রিজিক দিবই আল্লাহ, আমার একিন আছে, একিন আছে রিজিক দেবা। মনে তৈলে আমার কিচ্ছাটাই কইলে আমি সেই লাইনের মানুষ আসলাম, স্কুলের লাইনের মানুষ আসলাম। আমরার পরিবারটা পুরা শুনল না এই সাইডের, এই সাইডের না। তবে ঘটনার চক্রে হয়েছে কিনা, বাগার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, শেখে বাগা বশির আহমদ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন কিনা জানি না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাই আমরা বানিয়ার সঙ্গে অনেক মুরিদ আছে। উনি যখন নাকি প্রতি বছরই একবার যাইতা, কমপক্ষে 15 দিন থাকতা। আমার বাপ আর মা 2 জন মুরিদ। এইটা হইলে আমি মাদ্রাসা তাইবার উছিলাম। আমরা বাড়িতে এক হক্ত কি খাইতেন, দাওয়াত খাইতেন প্রতি বছরে। একদিন আমরা 4 ভাই বাড়িত, আর বাবা দাওয়াত করছেন, আইসেন বাগার সাহেব আইসেন, এসে খানা খাইতেছেন। আমরা 4 ভাইও সামনে আছি, বাবা তো আসুন নয়, খাইতেছেন। আর হঠাৎ করে আমার বাবারে কই, তোমার ছেলে কটা? বাবা কইতেছেন 4টা। এরা কি করে? এরা কেউ পড়ে আর কেউ পড়া শেষ চাকরি করে, এই তো এরা 4 জন। কিন্তু তুমি সবটা তাহলে শহীদিকে একটা এইদিকে দিলা না, দেখুন গরম হয়ে গেছেন গিয়া, সবটা এইদিকে দিবা, একটা দাও না কেন এইদিকে? আর এমনি বাবা কোনটারে দিতাম? চাইছেন চাই দেবেন, এরা বড় আর আমি ছোট। আমরা 4 ভাইয়ের মধ্যে, ভাই বোন 8 জনের মধ্যে, 6 জনের মধ্যে আমি সবের ছোট। আমার বাগার সাহেব রহমতুল্লাহ আলাই আমার ভাই দিক চাইয়া কোন ইটারে দালাও, ইটারে দালাও। বাবা সাথে সাথে কোন দিলাম, সাথে সাথে কোন দিলাম, কোন দিয়া সেরে কোন হের তো মা আছে, মার তো ফুট মা, ঠিক না? আমি তার মার জিজ্ঞাসা করি নাই, হ্যাঁ জিজ্ঞাও গেছেন ইয়া কোন বাগার সাহেব কইছেন এরে দাঁড়াইতাম মাদ্রাসা। আমার মায় কোন বাগার সাহেব কইছেন, এরপরে আবার আমার মত কের? বাগার সাহেব কইছেন আমার মত কের? বাগার সাহেব যেটা কইছেন এটাই ছেলে মাদ্রাসার। পরের দিন থেকে আর স্কুলে যাই না। পরীক্ষা শেষ, 5ম শ্রেণীর পরীক্ষা দিয়ে বাড়িতে আইসি। ওই ইচ্ছা আছিল হাই স্কুলে ভর্তি, মার ভর্তি হয়েছে না, দিয়েছেন মাদ্রাসার। ওই বাট্টি একটা পাঞ্জাবি লাগাই, অতকাল লম্বা বাচ্চা বেটা বইলা মিয়া, অত লম্বা পাঞ্জাবি লাগাইলে দিয়ে কমে আমি ভরতাম না আমার সাথ। এই কারণে বাচ্চা একটা পাঞ্জাবি লাগাইছি, মাথার মধ্যে একটা টুপিও, আর বইও আছে, কিতাবও আছে, এটা লইয়া যাইতাছি। বইলা কয়েকজন মানুষ বইয়া রয়েছে, তা মাথায় কয় দেখো চাই এরা কারবারটা দেখো, এরে কেনে মাদ্রাসা দিছে, এর নিজের ফেট পালবো না বউর ফেট পালবো। আমি কিন্তু এই কথাটা ইয়াদ আছে, কিন্তু ফেট ফালা শব্দের মতলব কি তাই বুঝি না। তো ছোট মানুষ, আমি ছোট সময়ই 5ম শ্রেণী পড়ছি, এই সে ফেট ফালা কি তাই বুঝি তো না, খালি শুনছি ও ইয়াদ আছে। এই সমস্ত লোকেরা এখন কি কয় শুনন। আমি একদিন একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার সভাপতি, মিটিং হয়েছে। মিটিংয়ের পরে সব গেছি, 4-5 জন রয়েছে। আর এরা আমারে কইতাছে, একজনে কয় হুজুর আপনার সম্বন্ধে মানুষ কিতা মাতে কইতে পারেননি। আমি ডরাই গেছি, কি আল্লাহ জানি কোন খারাপই কথা মাতে। আমি কই কিতা মাতে? কয় মানুষে মাতে আমরার চাঁদ, আমরা বান্যার সময় চাঁদ আছে 4 মালা 5 মালা একটা জুট আছে, এটার কয় চাঁদ। আমরার চাঁদের মানুষে যখন নাকি গনে, আমরার চাঁদ কয়জন কোটিপতি আছে, এই সময় আপনারও গনে। যে বেটায় ফেট নিজের বউর ফেট ফালতে পারতো না, নিজের ফেট ফালতে পারতো না, মানুষ মন্তব্য করলো। আর এরাও এখন মন্তব্য করে এই মোল্লার কত টাকা যে আছে ব্যাংকের মধ্যে, কোটি টাকা। আমি কিন্তু ওই দর বেশের গতের সাথে আসলাম না, তা এরার সাথে আসলাম। তাইলে এটা হাইলো করতে গিয়া, এটা হাতো হালাল রুজি, হালাল তরিকা মতো রুজি করছি। আল্লাহ আমারে দিছে অফিস সামাই রিজকুকুম মামা তু আদওয়ান। মোল্লা মৌলবীরা হালাল তরিকায় পয়সা পায়, হালাল তরিকায় পয়সা আমি পাইছি, কাজে আমি এখন কোটিপতি। আল্লাহ, আমি কিন্তু কোটিপতি না, কোটিপতি হেরা কয়, আমি কিন্তু হেরারে কোটিপতি নাও কই না, ওই কই না। কেনে হেরা মনে করুক মোল্লা কোটিপতি, হের পুত্র জীবনে কোটিপতির লুবে।
মা ঠিক না? এই জন্য ভাইরা আপনারা কি একটা করে ছেলে মেয়ে দিতে রাজি আছেন? আরো দূরে কোন আল্লাহ তুমি তো দিতে রাজি আছেন না? আপনারা কারা কারা ছেলে দিতে মেয়ে দিতে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। অনেকে হাত তুল্লা লামাই লিছে, হে তুল্লা লামাইছে গেলে জানেন যে বিয়া ওই করছে না। আপনি বিয়া করবা, তারপরে ছেলে হইব বা মেয়ে হইব, আর এরপরে ফরার সময় আইব, এই সময় দিবা ওহন পারবানি রাজি। ওহন কন ওহন হাত তুলন, ওহন হাত তুলন, কেটা কেটা ওই দিতে পারবা, হাত তুলবে না, লামাইস না। মেয়ে হইলে পরে, মেয়ে হইলে পরে, ছেলে হইলে পরে দিবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দোয়া করলাম, পরামর্শ দিলাম, মেয়ে দিলাম, ছেলে দিলাম, মাদ্রাসা অভাব পাইবেন না, কুটিপতি হইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মোল্লার দলে যেই পরিমাণ রান খাই, মুরগের রান খাই, শিয়াল ওই পরিমাণ খাইতে পারে না। মা খাইতে পারে, খাইতে পারে না তো। আল্লাহ আমরা কত নিয়ামত দিতে আছে। এখন আরেকটা জিনিস হয়ে গেছে ভাই, তিনটা করলেই তো না, 4 নম্বর আরেকটা, এই যে মাদ্রাসার হুজুরগল আছেন, এই হুজুরগলতে এরার বউ যে আছে, এরারে কি করুন লাগবো, খাওয়ানি লাগবো। হুজুর তো হুজুর বন্যা গেছেন গিয়া, নবীর সুন্নতের উপর আমল করবা, ফেটো ভাত্তর বান্ধে বা ফেটো বুক লাগবে, কিন্তু বউয়ে কইব তুমি ভাত্তর 100টা বান্ধ আমার খাওয়ান দিয়া। মা ঠিক না? বেটি তো হুজুর বলতে পারছে না, এই কারণে বেটি গো আমার টাকা পয়সা দেওয়া যাও, আমার খাওয়ানোর পয়সা দেওয়া যাও, আমার স্নো পাউডারের পয়সা দেওয়া যাও, তুমি গিয়ে ফেট তো 3টে বান্ধব, আমার কোনো অসুবিধা নাই। ও ভাইয়েরা আমার, কাজে কিছু চান্দা দেওয়ানের দরকার আছে না? আছে না? হুজুররা দরকার আছে। এখন মেহরবানি করে হবে না, তোমরা তো আমার কোয়েশনের বা চান্দা করো, আমি যে চান্দা কথা লাগাই দিলাম, দরকার আছে, দরকার হইলে আগুয়া মা আগুয়ে বহ বেটা। এখন কয়েন ভাই দেখি আপনার মধ্যে কে আছেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1,000 দিবেন, 3,000 দিবেন, 2,000 দিবেন। পয়লা নম্বরে একজনে হাতটা তোলেন ভাই, দেখি কেটা আছেন, কেটা আছেন দেখি কেটা কেটা আছেন। যাইতে পারত না কেউ, কেউ যাইয়েন না, লড়াচড়ি করেন না, বলেন যার যত মনে চায়, যার যত মনে চায়, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, যার যত মনে চায় মেহরবানি করে বলেন। পয়লা নম্বরে একজনে 5,000 টাকা কেটা দিবেন কয়েন। মা কেউ মাতে না রে বা, কেউ মাতে না। আপনারা উঠছেন না, কেউ উঠছেন না। বক্তারা আইছেন, এরা বক্তৃতা দিবেন, কয়েন আপনারা মেহরবানি করিয়া কে আছেন 5,000 টাকা দিবা। কম দিলেও কোনো অসুবিধা নাই, যারা মনে চায় কম দেন, যারা মনে চায় কম দেন, কোনো অসুবিধা নাই। তবে একজন মানুষের পয়লা নম্বরে হাতটা তুলেন, কে দিবেন? যত ভারণ তত, যত ভারণ তত, 1,000, 2,000, 3,000, 5,000 কয়েন কেটে আছেন। ইয়া আল্লাহ, অত সময় ওয়াজ করলাম আর অত মানুষ, সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম না অত মানুষ হইব বললা, আজকে তো গত বছর থেকে আরো বেশি মানুষ দেখতাছি। আর এরপরে টেকা পাইবার সময় দিমা তুই না কেডা, কি নাম রে ভাই? নুরুদ্দিন। কত? 1,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। কোন ভাই এরপরে কেটে আসেন কয়েন 1,000, 2,000, 3,000, যার যত মনে চায়। যারা বইয়ে রয়েছেন এরাও কয়েন, যারা দাঁড়াই রয়েছেন এরাও কয়েন। একটা তুলেন মেহরবানি করিয়া। 1,000 টাকা লেখাই যাবে গতবার আমার বাচ্চা বিদেশ, কত লেখাইছিলাম? 1,000। আমার মুরব্বী সাহেব গত বছর 1,000 টাকা লেখাইছিলা, ওনার বাচ্চাটাও বেমার। এই 1,000 টাকা পরিশোধ করছেন। সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো, বাচ্চাদের সেবা দান করো, সবাই কামিলা আজিলা দান করো। সবাই কোন আমিন। এরপরে কেটে আছেন কোন? ওনার মেয়ে 100টা টাকা দিছে, বিয়া হয়েছে, বাচ্চা কাচ্চা হইতাছে না। এটা এখন একটা মহামারী হয়ে গেছে, প্রায় মেয়েরা কি হইতেছে না, বাচ্চা হইতেছে না। কি কারণে যে বাচ্চা হইতেছে না এটা একমাত্র আল্লাহই জানেন। দোয়া করেন ওনার একটা ছেলে বা মেয়ে, নেককার ছেলে অথবা একটা নেককার মেয়ে দান করো। সবাই কোন আমিন। এরপরে কেটে আছেন কোন? কোন ভাই কেটে আছেন? কে আছেন? 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 হাত তুলেন। কেডা হাত তুলছেন? কেডা কে? কোন ভাই কেডা আছেন? কে নাম? আবুল বশর। আবুল বশর কত? 1,000। কোন গ্রাম? মিরপুর। 1,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। আরো দূরে আমিন। কোন ভাই?
মেহরবানি করে কোন তাড়াতাড়ি কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে কেডা আছেন ভাই কোন 1000 2000 3000 4000 5000 যার যত মানে চায়, যার যত মানে চায়, যার যত মানে চায় বলেন, যার যত মানে চায় কোন কোন তাড়াতাড়ি কোন। বেশি সময় আমি কাটাইতে পারবো না, বক্তা আইসেন মনে হয়, বক্তা আইসে মনে হয়, এই কারণে আমি আর বেশি লম্বা সময় আলোচনা করতে পারবো না, কাটাইতে পারবো না। মেহরবানি করে কোন কোন ভাই। ইয়া আল্লাহ, 8টা তুলেন না আপনারা। ইন্না লিল্লাহ। গত বছর তো চান্দা হয়েছিল বেশি, এইবার দে আপনারা মাতুনি না। এই বাচ্চা তুমি হাত তুলে দা, এই মোল্লা বেটা হাত তুলে দা, মোল্লা বেটা হাত তুলে দা, হাত তুলে দেওয়ান লাগবো, হাত তুলে দেওয়ান লাগবো। কন কন ভাইয়ারা 1000 2000 1000ই কন। বেশি যদি কইতে আপনার ডর হয়, ডর লাগে, তাহলে 1000ই কন। মেহরবানি করে বলেন 1000, বলেন 1000 কে আছেন? 1000 1000 নাই 1000। 8টা তুলেন ভাই 1000। হে আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ গো তুমি তৌফিক দাও। আল্লাহ তোমার বান্দা বলতে তাদের অন্তরের মধ্যে নবীর বাগানের মহব্বত লাগাইয়া দাও। নবীর বাগান, এটা নবীর বাগানের মহব্বত লাগাইয়া দাও। সবাই কোন আমিন, আরো দূরে কোন আমিন। আল্লাহ কোন ভাই তাড়াতাড়ি কোন কেডা? আতর আলী 1000। হ্যাঁ 18 আলী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। মুরব্বী আপনি কইছেন না দা, আপনার নাম কি দা? কত? 1000 টাকা মুরব্বী সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো, আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেডা কয়েন? 1000 কয়েন, কোনো অসুবিধা নাই। 1000 নগদ দেন, বাকি দেন, নগদ দেন, বাকি দেন, কোনো অসুবিধা নাই। বাকি হইলে লেখান, আর নগদ হইলে দেলান। কয়েন কয়েন মাশাআল্লাহ। আরো কেউ কেউ দিতেছেন, কেউ কেউ দিতেছেন। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। আর কেডা কয়েন ভাই? 1000 1000 1000 2000 3000 তো পাইতাছি না আপনার কাছ থেকে, 5000 পাইতাছি না, একটা দাগও পাইছি না। লন্ডন এলাকা মাশাআল্লাহ। কি নাম? ফারহাদ আহমদ, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র। 500 টাকা। সবাই কই মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তারে হক্কানি আলিম বানাও, হক্কানি হাফেজ বানাও, হক্কানি ওলি বানাও। মানুষের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের জন্য, এলাকার মানুষের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। এরপরে কেডা কন কন? এরপরে কে কে আছেন ভাই? ফাতলা হয়ে যেতেছেন গে আপনারা, আস্তে আস্তে যাইতেছি গা লুকাই লুকাইয়া। কন কন তাড়াতাড়ি। 1000 2000 1000 2000। এক ভাই দিচ্ছেন তার দাদা দাদির লাগি 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দাদা দাদি আসুননি নাই, আল্লাহ দাদা দাদির কবরে বেহেশতের বাগান বানিয়ে দাও, বেহেশতের নূরে নুরানি করে দাও, বেহেশতের নিয়ামতের দ্বারা মালামাল ফরমাও। এরপরে কে আছেন ভাই বলেন, বলেন এরপরে কে আছেন? এরপরে কে আছেন বলেন? তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন ভাইয়ের আমার। মেহরবানি করে বলেন, মেহরবানি করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে আছেন কন? 1000 1000 কে? 1000 আর আছেন কে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 1000 পাইতাম না, 5000 পাইতাম না, তাহলে খুঁটতে হইল 5 টাকা 10 টাকা 20 টাকা এতুই করবার কাম। এছাড়া তো আমি আর পাইতাছি না। দেখা যায় কেউ বলতেছে না, কেউ হাতটা তুলতেছে না। ভাই দিবেন তো, এমন একদিন দিবেন যে দিন দিলে পরে কোনো কাজও লাগবে না। যখন গড়গড়া আইব, যান যান যখন নাকি অলকমা আইব আর গড়গড়া আরম্ভ হইব, এই সময় কইবা যে সব দেলাই, সব দেলাই, 1 টাকাও দিতে পারবেন না। তখন সব টাকা দেলাইবার চাইবেন, কিন্তু 1 টাকাও দিতে পারবেন না। ইসলামে না করে, শরীয়তে না করে। রাস্তা দাও।
মাশাল্লাহ আমার এক ভাই এক মৌলানা সাহেব 500 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ দিনদা মুর্দা সবাই মাফ কর সবাই কোন আমিন সবার আগে মনে এরা খুঁটে খুঁটে চান্দা করে লিছো নাকি দা আমার তো মনে হইতেছে সবার আগে মানুষের কাছ থেকে লই লিছ এই কারণে এরা দিতেছে না যে আগে তুই দেলাইছি আগে তুই দিয়ে লাইছি তখন আর দিতাম কি দা আমার মনে হইতেছে এই কারবারটা হইছে রুমাল দেলাইতাম নি বেটা রুমাল দেলাইতাম নি হ্যাঁ তাইলে ছাত্ররা তোমরা রুমাল লইয়া বাইর আমার এক ভাই 100 টাকা দিছেন রুমাল লইয়া বাইর ছাত্ররা রুমাল লইয়া ছাত্র আসেনি ইমান তো ছাত্র নাই রুমাল লইয়া বাইরব কেমনে অন্য মাদ্রাসার ছাত্র যদি থাকে দেখো তোমরা কি করো রুমাল লইয়া বাইর অন্য মাদ্রাসার ছাত্ররা রুমাল লইয়া বাইর 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা আপনারা মেহরবানি করে দেওকা প্রত্যেকেই ফকট হাত দেন তঞ্জিমুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ দিন দামুরদা সবাই মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন যারা দাঁড়াই হয়েছেন এর কাছেও যাও একদল যাও যারা দাঁড়াই আছেন এদের কাছে যাও ওই পিছন দিকে বাম দিকে যারা আছেন সুনামগঞ্জে হুজুরের নাতি 5000 টাকার ওয়াদা সবাই কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যারা দাঁড়ায় আছেন এদের কাছেও যাও এদিকে যাও আর এক মুরব্বী 500 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো আবুল বসর ভাই আগে লেখাইছিল কত 1000 টাকা নগদ দেলাইছে নখন আর আগামীর লাগি লেখাইতা না হ্যাঁ একটু আগে লেখাইছেন ওই নূর লোকসভা আসলাই সময় মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি সবাই দিবার তৌফিক দাও জামিয়াতুল ফালা মাদ্রাসা শিক্ষক একজন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো টাকাটা লইলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো সবাই কোনা আমিন 10 টাকা অনেক সময় গেছে